صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. नहीं तो जहाँ में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद। अल्लाहुम्मा मोहब्बते सल्ली अला بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. الحمد لله. পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উপলক্ষে মন্দির খোলা পূর্ব বাড়ির উদ্যোগে বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল বহুতি প্রোগ্রামের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, আজকের প্রোগ্রামের মধ্যমণি প্রধান অতিথি সৈয়দুনা মুর্শিদুনা ইমামুনা শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সুজুদ সাহেব দাদা
মুফতি আজম হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াত। আজকের এই বহুতি প্রোগ্রামে আগত পরম শ্রদ্ধেয় উস্তাদুল উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট অতি সম্মানিত আমার বাবার বয়সী মুরব্বী বাবারা, যুবক ভাইরা, অতি আদরের ছোট্ট মনিরা, পর্দার অন্তরাল থেকে শ্রবণরত পর্দানিশী আবেদা সালেহা আমার মা ও বোনেরা, সবাইকে জানাই অন্তরের গভীর থেকে আন্তরিক মোবারক। শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থভাবে জিন্দেগি দানের মধ্য দিয়ে পৃথিবীর হাজারতম কাজ ব্যস্ততাকে পিছনে ফেলে আল্লাহ তার হাবিবের সন্তুষ্টি অর্জনের নিমিত্তে চমৎকার একটি মোতাবারক মনোবত প্রোগ্রামে অনেকক্ষণ কথা শোনা, অল্পক্ষণ হলেও কথা বলার সুযোগ করে দিলেন। আসুন রাতের স্তব্ধতা ভঙ্গ করে ইমানকে পুঁজি করে হকুল্লাহর হক আদায়ের নিমিত্তে কালিমাতুশ শুকুর সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দুরূদ ও সালাম যিনি হলেন বিশ্ব সভার সভাপতি, তামাম নবী এবং রাসূলগণের মাথার মুকুট, যিনি কারণে আজকের এই আকাশ, আজকের এই জমি, পৃথিবীতে আজকে আমরা আমাদের বিশেষ একটি পরিচয় নিয়ে আজকে বিচরণ করতে পারতেছি। তিনি এর কাউনা, তিনি হলেন গুনাহগার উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক পেশ করছি, যিনি আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে পৃথিবীর এমন একটি ক্লান্তি লগ্নে তাশরীফ এনেছেন, যেই সময়ের চিত্র পৃথিবীর মানুষের কাছে কিয়ামত পর্যন্ত ঘৃণিত রূপে পরিগণিত। কতটুকু নাজুক হলে পরে এমন একটি পরিস্থিতি মানুষের কাছে ঘৃণার পাত্র হয়, তার বাস্তবতার সাক্ষী হয়ে আছে তখনকার সময়ের ইতিহাস। পৃথিবীতে যে মানুষ যাই করুক না কেন, সেটা লিখিত হোক অথবা অলিখিত হোক, ইতিহাস 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 কখনো মুছে ফেলা যায়, কথা বলেন, যায় না। এই জন্য পৃথিবীর আকলবোধ মহান ব্যক্তি যারা আছেন, প্রত্যেকেই জগতে আসার পরে আল্লাহ পাকের মহান নেয়ামতপূর্ণ জিন্দেগির প্রতি তিনারা মনোনিবেশ করে দায়িত্ব তাদের জিন্দেগির ইতিহাস ছোট জগতের মানুষের কাছে ভালো রেখে দেওয়ার জন্য প্রতিটি মুহূর্ত খুবই অ্যালার্ট থাকে, সচেতন থাকে, যাতে করে এমন কোনো কুকর্ম আমার দ্বারা যেন না হয়, যে অপকর্মের কারণে পরবর্তী জেনারেশন আমাকে এমন গালি দিবে, কবরের জিন্দেগিটা আমার জন্য কখনো সুখময় হবে না। কিছু কিন্তু আল্লাহর মহান দয়া, হেদায়াতের মালিককে জোরে বলেন আল্লাহ। আজকে আমাদের জন্য আফসোসের বিষয়, রাহমাতাল লিল আলামিনকে আমরা চোখে দেখি নাই, কিন্তু আমাদের জন্য এটিও আফসোসের বিষয় যে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা পাওয়ার পরেও
তাহলে কি ইমান তাদের কলিজায় জুটে নেয়। এই জন্য আল্লাহ পাকের করুণার আপনার আমার প্রতি কোনো কমতি নেই। দুটি চোখ দান করেছেন আল্লাহ, কান দিয়েছেন আল্লাহ, দুটি হাত দিয়েছেন আল্লাহ, পা দিয়েছেন, অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গগুলো একত্রিত করে একটি বডি আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। জগতে যেদিন আপনার আমার আগমন হয়েছে, অর্থাৎ জন্ম হয়েছি আমরা, একজন মা তিনি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন। সন্তানকে কুলে পাওয়ার পরে তার পিছনে সব দুঃখ বেদনা সব ভুলে গিয়েছে। সুবহানাল্লাহ। সংবাদ পেয়েছেন বাবা, তিনি কুলে নিয়ে চুমা দিয়েছেন। দাদা দাদি আপনজন প্রত্যেকেই মহব্বতের আলিঙ্গনে বড় করেছেন। উদ্দেশ্য একটাই, পৃথিবীতে যদি আমার কোনো কর্ম আল্লাহর কাছে ভালো দিকে পরিগণিত না হয়, কমপক্ষে আমার এই জেনারেশনটাকে যদি, আমার প্রজন্মকে যদি ভালো করে রেখে যেতে পারি, অন্তত আর কিছু না হলে তো কবরে যাওয়ার পরে বলবে রব্বির হামহুমা, বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটি আল্লাহ পাকের মহান দান। এই জন্য আমরা শুকর আদায় করছি আল্লাহর দরবারে, যে আল্লাহ তুমি আমাদেরকে মুসলিম মা বাবার করে জন্ম দিয়েছ, আলহামদুলিল্লাহ। তারই সাথে আল্লাহ অনেক গোলা নিয়ামতের ভিতরে একটি নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, সেটি হলো বিবেক। মাকে আমরা সম্মান করি কেন? পেটে ধারণ করেছেন, কষ্ট করেছেন, কথা বলেন ঠিক না? বাবাকে আমরা ইজ্জত দিই কেন? বাবা তিনি জায়গা থেকে অনেক পরিশ্রম করে আমাদেরকে খাওয়াইয়া তিনি বড় করেছেন। এখন যদি একটা বিশাল যুক্তিবাদী ব্যক্তি যদি চিন্তা করে মার আমার জন্য তার প্রশংসা অথবা তিনিকে স্মরণের দরকারটা কি আছে? মার কাজ হইল পেটে সন্তান নেওয়া, পেটে ধারণ করা, এটা তো আর হিসাবের কোনো কিছু না। যদি চিন্তা করে তার চিন্তা কয়েক সেকেন্ডের ভিতরে ফেলে দেওয়া যায় না। মা তো পেটে ধারণই করবেন, অথবা ধারণ করেছেন বলে উনাকে ইত্তেবা করতে হবে, উনাকে তাজিম করতে হবে, কি দরকার আছে? ঠিক তো। আমি ছোট যখন আমি আমার পিতার অধীনস্থ, আমার বাবা আমাকে ইনকাম করে খাওয়াবে, এটি তো বাস্তবতা, কথা বলেন। বাবা তিনি আমাকে খাওয়াবেন, অথবা তিনি কি আলাদা সম্মান দেওয়ার দরকারটা কি আছে? এই জন্য আইয়ামে জাহিলিয়াতের মধ্যে অনেকগুলো গৃহীত পদক্ষেপের ভিতরে একটি ছিল সন্তান এবং পিতার মধ্যে কোনো পার্থক্য ছিল না। সন্তান তার বাবাকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করত, ছেলে এবং মার মধ্যে কোনো ডিফারেন্স ছিল না। প্রশ্নের উত্তর প্রায় জায়গায় আমি আলোচনায় বলি, তাই বলে কি তখন কোনো শিক্ষিত লোক ছিল না? কথা বলেন, ছিল। ছিল। আবুল হাকাম তার চরিত্রের কারণে আবু জাহেল হইয়া গেছে, জ্ঞান গরিমা তার কোনো কমতি ছিল না। সবচেয়ে বড় কথা হলো তার বিবেকটাকে তার অপকর্মে যারা এমন ভাবে বেষ্টনী করে ফেলেছে, ভালো জিনিসটাও তার কাছে খারাপ যুগে পরিগণিত হয়েছে। এই জন্য পৃথিবীতে যত মানুষ যত বেশি পাপ কাজ করবে, তত বেশি তার বিবেকটা কমতে থাকবে। যার কাছে পাপের মাত্রা কম আছে, তার বিবেকের মাত্রা অনেক বেশি। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। যেমন আজকের প্রোগ্রাম থাকে, মাহফিল তো বাংলাদেশে কম হয় না, কথা বলেন। এইখানে একটা হয়, ওইখানে একটা হয়, মাহফিল তো কম নাই। শুক্রবারে ইমাম সাহেব 3 দিনের দাওয়াত তো দিতেছেন, মাদ্রাসায় দিনের তালিমও তো হচ্ছে। তারপরে মাহফিলটা করার দরকারটা কি আছে? যুক্তিগুলিকে যদি বলি যে ডাইনে বায়ে পূর্ব পশ্চিম সব দিকে তো একটা দুটা হচ্ছেই, অতএব দরকার নাই, এই যুক্তিও ফেলে দেওয়ার না। কিন্তু বিবেক বলছে যে আল্লাহর নিয়ামতটা দিয়ে আপনার আমার প্রতি কমতি নাই। বিবেকের জায়গা থেকে বৎসরে যদি সব মুসলমান একত্রিত হয়ে একটু আল্লাহর শুকরিয়া আদায় করি, পৃথিবীর আর কোনো কর্ম যদি আল্লাহর কাছে গ্রান্টেড না হয়, আজকের প্রোগ্রাম যদি আল্লাহ গ্রহণ করে ফেলে, দুনিয়া তো সাকসেস, কথা বলেন। পরকালটা হয়ে যাবে আমার জন্য বিশাল জিনিস। এই জন্য আপনার আমার এখন ছোট্ট একটা বিশাল বিষয়ের দরকার, সেটি হলো সহি একটা নিয়ত, যে
যতক্ষণ বলবো কাকে পাওয়ার জন্য? জোরে বলেন। আল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য, তারই সাথে রাহমাতুল লিল আলামিনের মহব্বত অর্জনের জন্য। এই নিয়ত যদি আমি করে নিতে পারি, আমার বিশ্বাস আজকের প্রোগ্রামের সামিয়ানা থেকে বের হতে দেরি আল্লাহ আপনাকে আমাকে মাসুম নিষ্পাপ বানাইতে দেরি হবে না। এই সুবহানাল্লাহ হবে না, জুড়ে হবে সুবহানাল্লাহ। হাজির, আমার কথা হয়তো বুঝতেছেন যে আমি একটু আসলেই খুব হয়রান অবস্থা। সকালে 8টায় গাড়িতে উঠছিলাম, 3টার দিকে আসছি। গত রাত্রে একটুও ঘুম হয় না। তো আপনি তো আর আমার খবর কিছুটা হয়তো জানছেন, আমি কিন্তু আপনাদেরই সন্তান। অনেক হয়তো জানেন, অনেক হয়তো জানেন না। আমি আপনাদেরই সন্তান। তো আসার পরে দেখলাম যে ওইদিকে একটা হক, ওই দিক দিয়ে আসিয়া গ্রামের মসজিদে মাগরিবের নামাজটা পড়ে কিছু লেট হয়েছে, এই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এখনো মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার জীবনটা, আমাদের ফ্যামিলির, আমাদের প্রত্যেকটা সদস্যের জীবনটা বড় ইতিহাস করুন। আমি কিচ্ছু চাই না, আল্লাহর ওয়াস্তে আপনারা একটু আসেন, আমি আপনাদের দেখতে চাই। পৃথিবীতে আমার এই এলাকায় আসার পরে আমার মন মানসিকতা অন্যরকম হয়ে যায়। এমনও তো কিছু ভাই এখানে হয়তো আছেন যিনারা আমার সাথে মাদ্রাসায় পড়েছেন, মক্তবে পড়েছেন, আজকে সে আমাকে চিনে না, আমি তাকে চিনি না। কথা বলেন ঠিক না? কিন্তু এটি বিশ্বাস রাখেন, আপনাদের কাউকে আমি দোয়ার থেকে মাহরুম করি না। কারণ এই এলাকার সাথে আমার ফ্যামিলির সম্পর্ক যে এত গভীর। গোয়ালগাঁও একদিকে হইল আমার মায়ের স্বামীর বাড়ি, অন্যদিকে আমার বাপের বাড়ি। কথা বলেন। গুপসর হইল আমার বাবার নানার বাড়ি। সম্পর্কের দিক দিয়ে যদি গবেষণা করেন, পুরো এলাকাটাই তো আমার। মারহাবা, মারহাবা। পুরো এলাকাই আমার। তো আমার যে হিন্দু এলাকা, অথবা আমার এলাকার আপনজন যারা আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা বাহিরে যারা শুনছেন, আপনাদের দেখতে চাই। আমার ওয়াজ শোনার দরকার নাই, আপনারা একটু আসেন, আমি আপনাদের দেখতে চাই। পৃথিবীতে আমার যতগুলো স্বপ্ন আছে, এর মধ্যে প্রথম ধারাবাহিক তালিকার ভিতরে স্বপ্নগুলার তালিকায় আপনারা আছেন। এই মোল্লারগাঁও ইউনিয়নের গোয়ালগাঁও, কুপসর, এই পার্শ্ববর্তী এই গ্রামগুলা, আমি তাদেরকে বড়, আমার বাবা বলেছেন যে এই প্রত্যেকটা গ্রামের মানুষের অবদান আমাদের ফ্যামিলির প্রতি ছিল। আমি আপনাদের ঋণ কারো শোধ করতে পারবো না, এতটুকু বলতে পারবো, আল্লাহ যারা দুনিয়ার থেকে চলে গিয়েছেন তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। তো আমিন বলেন। আল্লাহুম্মা আমিন। জগতে যারা আছেন তাদের জন্য নেক দোয়া কামনা করতে পারে। হাজিরি, সংক্ষিপ্ত পরিসরে আপনাদের যে কথাটা বলতে চাই, আমরা হইলাম মুসলমান, এতে কোনো সন্দেহ আসেনি আপনারা? না। আল মুসলিমু আখুল মুসলিম, আমরা এক মুসলমান আর এক মুসলমানের কি ভাই। এই সম্পর্কটার জায়গায় যদি আমরা ঠিক থাকি, তাহলে পৃথিবীতে সবচেয়ে শক্তিধর হইল মুসলমান জাতি। কথা বলে। এই জায়গা থেকে আমরা পিছপা হয়ে গেছি। আজকে আমাদের অবস্থান থেকে আমরা রসুলের পড়ার মতো বাগ হয়ে গিয়ে, আল্লাহর আইন তো সেটি ছিল না, আল্লাহর নির্দেশনাটা সেটি ছিল না। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশি, আল্লাহর রশিটাকে সবাই একই সাথে আঁকড়িয়ে ধরো। এক আল্লাহ, এটি কি আপনার আমার কোনো সন্দেহ আছে? রাহমাতুল লিল আলামিন, তিনি শেষ নবী, এই ক্ষেত্রে কোনো সন্দেহ আছে? আসমানিক কিতাব, চারখানার ভিতরে পবিত্র কোরআন শেষ কিতাব, এটি আমাদের কাছে আল্লাহ দান করেছেন নবীর মাধ্যমে, এতে কোনো সন্দেহ আছে? পরকাল বলতে কিছু আছে, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, আছে? কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তিনি জায়গা থেকে বিশাল ইউনিটিবদ্ধ থাকার জন্য তিনি নির্দেশনা প্রণয়ন করেছেন। আর এই ইউনিটি থাকার জন্য রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, সমাজের মানুষগুলা যেন বিপদগামী না হয়, তার মত থাকতে পারে ভিন্ন, তাই বলে তো চাষতো বাইরে দেখলেই আমি গজারে নিতে পারি না। কথা বলে। একজনের মত ভিন্ন হতে পারে, তাই বলে তো লাঠি হাতে নিয়ে আমার চাষতো বাইরে আমি ধমক দিতে পারি? কথা বলেন, পারি? রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আলোচনার এতই পাত্র গেল। আজ পৃথিবীতে যত মনীষীর আগমন ঘটেছে,
প্রত্যেক মনীষীর জায়গা থেকে এক তালিকায় এক বাক্যে সবাই অক্ষমত পোষণ করতে বাধ্য রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং জীবনের সাথে আর কারো কোনো তুলনা হতে পারে না। সুবহানাল্লাহ করে বলেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আপনি আমি হইলাম মুসলমান, আপনার আমার 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি। নামাজের আগে আমরা কি করি? একটু কথা বলেন, কি করি? ওযু করি। ওযুর মাধ্যমে নামাজ পড়লাম। 5 ওয়াক্ত নামাজের মধ্য দিয়ে আপনার আমার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কিতাব বলছে আল্লাহর বান্দা যখন ফজরের নামাজ পড়ে আর ফজরের নামাজের পরে আসর এর মধ্যবর্তী সময়ের মধ্যে যে কোনো সগীরা গুনাহ হয়ে যায়, আপনার আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই মনে হয়? গুনাহ আছে না নাই? কথা বলে আছে। আছে। ফজরের নামাজ পড়লাম, জোহরের মধ্যবর্তী সময়ে যে কোনো সগীরা গুনাহ হয়ে থাকে আপনার আমার, জোহরের নামাজ পড়ার কারণে ফজর এবং জোহরের নামাজ পড়ার কারণে মধ্যবর্তী সময়ের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। ঠিক সত্য, জোহরের নামাজের পরে আসরের আগ পর্যন্ত কোনো সগীরা গুনাহ যদি আপনার আমার হয়ে যায়, আসরের নামাজ পড়ার কারণে ঠিক ততদার মধ্যবর্তী সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। মাগরিব থেকে এশা এমন করে 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময়ে 5 ওয়াক্ত নামাজে নামাজ পড়ার কারণে সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আপনার আমার জিন্দেগিতে শুধু কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ আছে? একটু কথা বলেন। আছে। কিতাব বলছে যে একজন আল্লাহর বান্দা যখন ইস্তেগফারের গতি বাড়ায়া দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফারের গতি বাড়িয়ে দেওয়ার কারণে তার কবিরা গুনাহকে আল্লাহ আস্তে আস্তে হালকা করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কবিরা গুনাহগুলো আস্তে আস্তে হালকা হতে থাকে। এক সময় আল্লাহ পাকের দয়া আল্লাহর বান্দার প্রতি এমন ভাবে রুজু হয়, ইন্তেকালের আগে কবিরা গুনাহকে আল্লাহ ধ্বংস করে সগীরা গুনাহকে নির্মূল করে আল্লাহর বান্দাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে। এখন ছোট্ট প্রশ্নের একটা জবাব আপনারা খুব বিবেক দিয়ে বলবেন। 5 ওয়াক্ত নামাজের প্রত্যেকটি মুহূর্তে সগীরা গুনাহ মাফ হয় এক একটা ওয়াক্তের নামাজ পড়ার কারণে। এটি কি আপনার আমার সম্পদ এই বিশাল শক্তির কারণে? বলেন। আপনার আমার বিশাল সৌন্দর্য বডি এর কারণে? বংশ বুনিয়াদের কারণে? প্রশ্ন হলো কেমনে? একটি উত্তরই হবে রাহমাতাল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে এমন সুন্দর পরিস্থিতি, এমন সুযোগ আমরা পাইতেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ খুব জোরে হবে। সুবহানাল্লাহ। আপনারা খুশি হবেন, রাহমাতাল লিল আলামিন অনেক বড় নবী। আমার নবীর কথাটা আমি বলবো, ঠিক কিনা বলবো? পৃথিবীর ইতিহাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত প্রিয় মানুষ, বিবেক যাদের আছে, প্রত্যেক মানুষ রাসূলের প্রতি দুর্বল থাকে। যার বিবেক নাই সে তো আবু জাহেল হবেই। কথা বলে। এমন উতবা সাহেব মুগিরা হইয়া গেলে তো আপনার আমার কান্দা করার কোনো দরকার নাই, বাবা তোমার কপালেই নেই। কথা বলে ঠিক কিনা? মেরাজ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিনকে তিনি নিলেন। নামাজ কয় ওয়াক্ত দিছিলেন? কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। প্রতিমধ্যে একজন পয়গাম্বরের মহব্বত হলো, বললেন যে আপনার উম্মতগুলা পালনে ব্যর্থ হবে, কষ্টকর হবে। আল্লাহর দরবারে আপনি যাওয়া আশা করেন, তার মাধ্যমে একটু কমায় নেন। 9 বার তিনি যাওয়া আশা করলেন, 5 কম কত গেল? 45। বাকি থাকলো কত? সবাই বলে 5। কিতাব বলছে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিনের উম্মতের প্রতি এতই মহব্বতশীল, 50 ওয়াক্ত নামাজকে 45 ওয়াক্ত তিনি কমায় দিলেন। 5 ওয়াক্ত নামাজ রেখেছেন। রাহমাতাল লিল আলামিনকে এলান দিচ্ছেন, আমার উম্মত অর্থাৎ আপনার উম্মত আমার বান্দাগুলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিতে কৃপণতা করব না। সুবহানাল্লাহ জোরে বলে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাইতেছি, এটা কি আপনার আমার ব্যক্তি পরিচয়ের কারণে না নামাজগুলা খুব ভালো হইতেছে এর কারণে? সবকিছুর আনসার হলো রাহমাতাল লিল আলামিনের কারণে। এখন প্রশ্ন হলো যে আপনি আমি কে? এই বিষয়টি যদি আপনি আমি একটু জেনে নেই যে আপনি আমি কে,
রাহমাতাল লিল আলামিন সম্পর্কে আপনার আমার আর কোনো দ্বন্দ্ব থাকবে না। আপনারা জানেন মুসা আলাইহিস সালাম তিনি কান্নাকাটি করেছেন, তাওরাত সাক্ষী। তিনি জানতে পেরেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে একটা জাতির আগমন হবে, যেই জাতি দাজ্জাল নামক জাহান্নামের কীটকে কতল করবে। মুসা নবী আবেগ আপ্লুল হয়ে তিনি স্লোগান দিয়েছেন আল্লাহর কাছে, ফাজআলহুম উম্মতি, যেই উম্মত দাজ্জালকে কতল করবে ভিক্ষা চাই আল্লাহ তুমি এই উম্মতটাকে আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মুসা রে, তাওরাতে স্লোগান শুধু তুমি পেয়েছো সেই উম্মতের স্লোগান যারা দাজ্জালকে কতল করবে, ওরা আমি কাউকে ওদেরকে দেই নাই, ইব্রাহিম থেকে আদম থেকে কাউকে আমি দেই নাই, এদেরকে আমি রিজার্ভমেন্টে রেখে দিয়েছি। ওরা হলো আমার বিশ্ব নবীর উম্মত, উম্মতে মুহাম্মদ। সুবহানাল্লাহ আরো জোরে হবে। সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন দাজ্জাল আমাদের হাতে সাইজ হবে? মারহাবা জোরে হবে। মারহাবা। মুসা নবী যখন ব্যক্ত হইলেন তারপরে বলেন, আল্লাহ আমি তাওরাতে আরেকটা অপশন পাইছি। কি অপশন? কিয়ামতের পূর্বে আরেকটা জাতি আসবে, যেই জাতি নামাজ পড়ার আগে ওযু করবে পানি দিয়ে, ওযু করার কারণে নামাজ পড়বে, নামাজ ফিরে ডানা পায়ে সালাম ফিরাবে, তারপরে মোনাজাত দিবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাওরাত থেকে জেনেছি ওই জাতি ওযুর পরে নামাজ, নামাজ পড়েই দোয়া, দোয়া করতে দেরি, তার মোনাজাত কবুল হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। ফাজআলহুম উম্মতি, উম্মতটা আমারে দাও। আল্লাহ তার জায়গা থেকে বলেন, মুসা কাজ হবে না, ওইটা ভিন্ন কোনো জাতি না, ওইটা বিশ্বনবীর উম্মতের 2 নম্বর গুণাবলী। এখন আজ থেকে সিদ্ধান্ত নেওয়ার দরকার, আমাদের দাম আছে না নাই? মুসলমান জুড়ে বলেন আছে না নাই? আমাদের বিশাল দাম আছে। দামের জায়গায় যদি একটু গবেষণা করি, আমি আমার ব্যক্তিত্ব, আমার অবস্থানটুকু হিসাব করি, আমার মেয়েকে দিতে কিন্তু খুব হিসাব খুঁজি। কথা বলে আমার ছেলের জন্য বউ আনতে অনেক হিসাব খুঁজি, কিন্তু আমি রাহমাতাল লিল আলামিনের উম্মত হিসেবে জানি এত বড় পাওয়ারফুল। দিয়ে একটু চিন্তা করা যায়, আবু বকর সিদ্দিকের বিশাল আশিনের মতো মহান ব্যক্তি আল্লাহ আপনাদের কবুল করে দিন। সুবহানাল্লাহ। হাজিরিন, এখানেই শেষ নয়, কিতাব গবেষণা করলে পাওয়া যায় মুসা আলাইহিস সালাম এক এক করে 6টি বার স্লোগান দিয়েছেন, 6টি গুণাবলী উপস্থাপন করে। একটা গুণাবলী অন্য কারণে সব হইল আমাদের। সুবহানাল্লাহ। এর ভিতরে আরেকটা হইল কিয়ামতের মহাময়দানে বিশ্বনবীর উম্মত আলেম যারা আছে, হাসরের মাঠে আপনজন গুলাকে ধরে ধরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ জুড়ে বলে। যে উম্মতের জাতির মধ্যে আলেম থাকবে, যারা আপনজন গুলাকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে, তাদের দাম যে কদ্দুর হতে পারে। মুসা বলেন, ফাজআলহুম উম্মতি, আল্লাহ তুমি ওইটা আমাকে দাও। আল্লাহ তো একটাও হবে না, যে 6টা তুমি বলছো সব আমার নবীর উম্মতের গুণ। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত মুসা নবী বললেন, 6টা অ্যাপ্লিকেশন করলাম উম্মতে মুহাম্মদীর সব সম্মানের খবর পায়া, একটিও তো আপনি গ্রহণ করলেন না। 7 নম্বর স্লোগানটা হলো এটাই যে আপনি আমাকে রাহমাতাল লিল আলামিনের উম্মত হিসাবে কবুল করেন। আল্লাহ কয় কাজ হবে না, দাবি একটা না, দফা দিছে 6টা। কথা বলেন, 6 দফা পরে যখন দেখছো রেজাল্ট নাই, 7 দফা দিয়ে নিজের 7টা ফেলাইছো, হবে না। মুসা নবী জগতে আসছে, ঈসার কাহিনী শুনছে। এই ঈসা আলাইহিস সালাম জগতে আসছেন, মুসা নবীর খবর শুনছেন, জায়গায় তিনি ক্লাস করেছেন যে মুসা আলাইহিস সালাম 6টি বার তিনি লালায়িত ছিলেন উম্মতে মুহাম্মদীর জন্য, 7ম বার তিনি দাবি করেছেন উম্মত হওয়ার জন্য। তারটা যেহেতু গ্রান্টেড হয় নাই, অথবা আমি ঈসা এখানে ক্লাস করলাম, এখানে উম্মতে মুহাম্মদী ছাওয়া টাওয়া নাই, এখানে দাবির কোনো বিন্দুটা নাই, বাড়াই নাই, এক দাবি এক দফা, বিশ্বনবীর উম্মত হইতে চায়। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তিনি আবেদন করলেন, আল্লাহকে আমি এটাই চাই। সাথে সাথে ঈসা তিনি মোনাজাত কবুল করলেন, তিনি জগতে আসবেন, দাজ্জালকে সাইজ করবেন। আল্লাহু আকবার, খুব জোরে হবে। এখন প্রশ্ন হলো, আমরা এই বিশ্বনবীর উম্মত, এখন আপনার আমার যেই নবী, এই নবীর দাম কম না বেশি? বেশি। একটু কথা বলেন। বেশি। নবীর দামের ব্যাপারে যদি আমি আলোচনা করি, নবীর অনুসরণীয় জিন্দেগিতেই জান্নাত। কথা বলেন, বিশ্ব নবীর অনুসরণীয় জিন্দেগির মধ্যেই জান্নাত। এই জন্য কিতাব গবেষণা করলে পাওয়া যায়, আলমে আরওয়াহের মধ্যে
আল্লাহ তখন একটি প্রথম প্রশ্ন ছেড়ে দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আদম থেকে ঈসা প্রত্যেকের মুখের মধ্যে কুলুপ টাকা ছিল। হযরতে আদমের মুখে স্লোগান নাই, ইব্রাহিমের মুখে স্লোগান নাই, কোন নবীর মুখে কোনো স্লোগান নাই, প্রত্যেকের হুকুমে স্টপ। আল্লাহ প্রশ্ন করেছে, উত্তরটা দেওয়ার জন্য তো লোক আল্লাহ রেডি রাখছে। কথা বলে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত রূহ ছিলেন, কারো কোনো স্লোগান সেই দিন নাই। সবার আওয়াজ থেকে স্তব্ধ ছিল, বন্ধ ছিল, কোনো স্লোগান নাই। এক একজন আরেকজনের দিকে তাকাইয়া দেখেন কে বিশাল একটা উত্তরটা দেবে। এত বড় প্রশ্ন, আমি কি তোমাদের প্রভু নই? আলাস্তু বিরাব্বিকুম, উত্তরটা যে দিবে এই পাওয়ারফুল কে এমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতাল লিল আলামিনের ইজ্জতকে আকাশচুম্বী করেছেন। এই সংবাদটা পাই আপনারা খুশি হইছেন না বেজার হইছেন? আমার নবীর সম্মানটা আকাশচুম্বী। সাথে সাথে আলমে আরওয়াহের বিশাল নিস্তব্ধতা ভঙ্গ করে যিনি প্রশ্নের আনসার দিয়েছিলেন, তিনি আদম না, ইব্রাহিম না, ইসমাঈল না, আদম থেকে ঈসা কে হই না, তিনি হলেন আমার নবী। তিনি বলেছিলেন ক্বালু বালা, জি হ্যাঁ আপনি আমাদের প্রভু। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি এখানে একটা আইন রায় তিনি এনেছেন। সেই দিন আলমে আরওয়াহের প্রশ্নের উত্তর যদি আমার নবীর জবান থেকে বের না হতো, আদম থেকে ঈসা প্রত্যেক নবী রাসূল হেদায়েতের আলো থেকে মাহরুম হইয়া যাইতেন। খেলাটা গোটাইতেছে কে? আল্লাহ। এর দ্বারা মান বাড়াইতেছে কার? নবীর। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তার জায়গায় পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরা, নবীর ইজ্জত, নবীর জিকিরকে আকাশচুম্বী করেছেন। আপনি আমি যা করব, হয়তো একটু দাঁড়াইয়া, না পারলে একটু মই হাতে নিব। কথা বলে আর না বলে স্যাটেলাইট পর্যন্ত ওই হামলা করুন, তারপরে আর ক্ষমতা তো নাই। এরপরে এর উপরের ক্ষমতায় আমার নবী আরো উপরে, খালি ডুববা, কিন্তু নবীর আলোচনা শেষ হবে না। নবীর ইজ্জতকে আমি আকাশচুম্বী করে দিয়ে এই বিশাল গবেষণার জায়গা থেকে আজকে পৃথিবীর পাশ্চাত্যের প্রত্যেক মানুষগুলো আজকে রাহমাতাল লিল আলামিনের দিকে নজর দিয়ে দিচ্ছে। কি রে? যেই ব্যক্তি জন্মের আগে তার বাবা হারালেন, কথা বলে জন্মের 6 বছরের কালে তিনি তার মা হারালেন। পৃথিবীতে এতিমের কোন সংজ্ঞা যদি আপনি নির্ণয় করেন, প্রথম সেই সংজ্ঞাটা যার গায়ে লাগবে তিনি রাহমাতাল লিল আলামিন। কথা বলে ঠিক? পৃথিবীর মধ্যে উপভোক্তা যিনি ছিলেন, খাবারের ক্ষেত্রে কষ্ট করেছেন, হিসাব যদি মিলান তাহলে সেই তালিকায় প্রথম যিনি হবেন তিনি রাহমাতাল লিল আলামিন। জীবনে যিনি তার পোশাকের ক্ষেত্রে এতই কষ্ট করেছেন, সংজ্ঞা যদি আপনি নিরূপণ করেন, তার ইজ্জতের সাথে মূল্যায়ন করেন, তালিকায় আপনি লিখতে বাধ্য তিনি রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার জোরে বলুন। এই জন্য এইচ মাইকেল হার্ট একটি বই লিখেছিলেন, দ্য 100 বইখানা। 100 মানুষের জিন্দেগি প্রথম পৃষ্ঠায় প্রথমে যিনি যার জিন্দেগিটি শুরু করেছিলেন তিনি আমার নবী। সুবহানাল্লাহ জুড়ে তো সুবহানাল্লাহ। এইচ মাইকেল হার্ট যেই বেটা লেখছিল এটা মুসলমান না, কথা বলে খ্রিস্টান। নবীর নাম দিয়ে শুরু করেছে বিশাল একটা ভলিউম, 100 মানুষের জিন্দেগি। আমেরিকার পার্লামেন্টে তার নামে আইন, আদালতে তার নামে মামলা। এইচ মাইকেল হার্ট, তুমি মুসলমানদের ধর্মীয় গুরু রাহমাতাল লিল আলামিনের নাম দিয়া বই শুরু করলা, তুমি কি মহাত্মা গান্ধী দেখো নাই? সেই দিন বলা হলো তুমি কি বিশিষ্ট কবি কেটে দেখো নাই? তুমি কি প্লেটো দেখো নাই? তুমি কি আব্রাহাম লিঙ্কন দেখো নাই? তুমি কি রবীন্দ্রনাথ ঠাকুর দেখো নাই? এইচ মাইকেল হার্ট সেদিন বলেছিলেন, প্রত্যেককে আমি দেখেছি, দেখে দেখে আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। যেই বইয়ের প্রথম পৃষ্ঠায় একমাত্র নাম যিনি এক তালিকায় প্রথম তালিকায় আসার যোগ্যতা রাখেন তিনি রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। অতএব তোমাদের জায়গা থেকে যদি দাদা বাদে পুরো বইটা গবেষণা করো, কোর্ট রায় দিয়ে দিল যে পুরো বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত গবেষণা করো, আল্লাহু আকবার খুব জোরে হবে। আল্লাহু আকবার। পুরো বইটা গবেষণা করে পৃথিবীর মানুষের কাছে সেই দিন রায় দেওয়া হলো আব্রাহাম লিঙ্কন। নাম শুনেছেন নি আপনারা? কষ্ট হইতেছে আপনাদের? আমার নবীর আলোচনা করতেছি, মারহাবা জুড়ে।
আব্রাহাম লিঙ্কনের জীবনী গবেষণা করে দেখা যায়, আব্রাহাম লিঙ্কন তিনি জায়গা থেকে পৃথিবীর মানুষকে স্লোগান দিয়েছেন, শোনো হে পৃথিবীর মানুষেরা, মানুষের কল্যাণে আমি অনেক কিছু করেছি, কিন্তু আমার জরিপেটাই প্রমাণিত হয়েছে মানুষের জন্য যা করেছি ভালো, এর মাত্রাটা খারাপের সংখ্যাটা একটু বেশি। এই সময়টার হাট তার জায়গা থেকে বললেন, যার জিন্দেগিতে ভালো আবার খারাপ আছে, কথা বলে 100 বইয়ের প্রথম পৃষ্ঠার তার নাম আসা যায়, কথা বলে আসা যায়। বিশিষ্ট কবি গেটের জিন্দেগি তিনি গবেষণা করলেন, বিশিষ্ট কবি গেটে তিনি তার জিন্দেগি গবেষণা করতে যায় বলেন, শোনো পৃথিবীর মানুষেরা, আমি জীবনে মানুষের সাথে চলাফেরা করে অনেক কথা বলেছি, আমি যত কথা বলেছি তার মধ্যে আমার জিন্দেগিতে 60% আমি মিথ্যা কথা কইছি। নাউজুবিল্লাহ পারবেন? এই মাইকের হাট তার জায়গা থেকে সিদ্ধান্ত, যিনি দেখে তার জিন্দগিতে 60% মিথ্যা কথা তার জীবনী চুকুয়ে দা 100 নামক বইয়ের প্রথম পৃষ্ঠায় নিয়ে আসা যায়, কথা বলেন যায় না। এমন করে করে প্রত্যেক মনীষীগণের জীবনী গবেষণা করি শেষ পর্যন্ত কোর্ট থেকে রায় হলো এইচ মাইকেল হার্ট রাহমাতাল লিল আলামিনের নাম দিয়ে জীবনী শুরু করেছেন। তিনি তার বাস্তব সিদ্ধ, তিনি তার বাস্তব ন্যায় বিচারের মতো কাজই করেছেন। সুবহানাল্লাহ জুড়ে কর। এখন প্রশ্ন হলো, আমরা রাহমাতাল লিল আলামিনের উম্মত, আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা, নবীর ইজ্জতকে আল্লাহ আকাশচুম্বী করেছেন। নবী কি ঘুমাইয়া ঘুমাইয়া তার জিন্দেগিটারে এত ইজ্জতময় বানাইছেন? আমার একটি কথা বলেন আপনি। হাজিরিন রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে তিনি তথ্য দেন, উম্মতেরা তোমরা তো জানো না, আমার কাছে আল্লাহ ওহী যখন নাজিল করতেন, কখনো কখনো ওহী এমন ভাবে নাজিল হতো যে সময় ছিল প্রচন্ড শীত, ওহী আসার কারণে আমার ওই শীতের মুহূর্তটা গরমে পরিণত হইয়া যায়। পোড়া ঠকঠকে শীত, ওহী নাজিল হয়েছে রাহমাতাল লিল আলামিন, তার জায়গায় পুরা শরীর ঘেমে একেবারে পুরা কর্মাঙ্গ। নবী বলছেন উম্মত শুনে নাও, আমার কাছে জিন্দেগিতে যে ওহীগুলা এসছে সে ওহীর তালিকায় আরেকটি পর্যায় ছিল আমি যখন পাহাড়ের উপরে বিচরণ করতাম। আপনারা কি কথা বুঝতেছেন? যে সওয়ারির উপরে বিচরণ করতাম, ওহী যখন আসতো, ওই ওহী আসার কারণে, ওহীর বারের কারণে, ওহীর প্রভাবের কারণে আমার পাহড়টা মাটিতে বসে যেত। আল্লাহু আকবার। বিশ্বনবী তার জিন্দেগিতে তিনি পরিশ্রম করেছেন। আল্লাহ তিনি বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক ইলা আখিরিল আয়া। বন্ধু হে, রাতের গভীরে আপনি নামাজ পড়েন, নবীর কোনো গুনাহ আছে কিনা? একটু কথা বল না। বিশ্বনবীর কোনো গুনাহ নেই, আমার নবীর কোনো চিন্তা নেই। আল্লাহ তিনি জানিয়ে দিয়েছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। নাফিলা নফল করে আল্লাহ এখানে বলেছেন। আল্লাহ জানে বন্ধুরে নফল করে ফরজের মতো কাম হবে। ঠিক কথা বলে, ঠিক ঠিক আইন জারি নবীরে করে দিছে, আমার নবী রাতের গভীরে এত লম্বা নামাজ শুরু করছে। সুবহানাল্লাহ, খুব জোরে সুবহানাল্লাহ। বিশ্ব নবীর নামাজের উপরে পৃথিবীর বিজ্ঞানী অনেক গবেষণা করেছে। এই সপ্তাহখানেক আগে আমেরিকা আবার গবেষণা করে পৃথিবীর মানুষকে তথ্য দিছে, সব রোগ থেকে যদি বাঁচতে চাও 5 ওয়াক্ত নামাজের ঔষধ বানাও। সুবহানাল্লাহ, সব রোগ থেকে যদি আমরা বাঁচতে চাই 5 ওয়াক্ত নামাজটারে কি বানাবো? ঔষধ বানাবো। নামাজের দরকার আছে কি? জোরে বলা আছে কি? হাজিরিন, আপনি আমি একটু যদি গবেষণা করি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার আল্লাহর ভালোবাসার কোনো কমতি ছিল না। ওহী আমার নবীর কাছে আসা শুরু হলো, প্রতিমধ্যে একবার ওহী বন্ধ হয়ে গেল। ওহী যখন বন্ধ হলো, কাফির কুফফারেরা বহু ধরনের স্লোগান দেওয়া শুরু করল। এক পর্যায়ে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, কি নাম বললাম? উম্মে জামিল,
এইভাবে গালি দিল কি, হে মোহাম্মদ, তোমার কাছে যে জিবরিল নামক শয়তান আসতো, এখন কি আসে না? আমার নবীর চুপ। আবারও বলতে চাই, যেই কোনো সেক্টরে আমার নবীর তালিকা করেন, প্রত্যেকটা কষ্টময় জিন্দগির সেক্টরের প্রথম তালিকা আমার নবী। আপনি ধৈর্যের হিসাব করবেন, রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর শ্রেষ্ঠ ধৈর্যশীল পার্সন। সুবহানাল্লাহ। একজন মানুষ বাড়ি ছাড়লে যে কত ব্যথা, আপনাদের কেউ বাড়ি ছাড়েন নাই, আমি ছাড়ছি। কথা বলে, মক্কা থেকে নবী মদিনায় গেলেন, বাড়ির প্রতি যে কতটা। এই নবীর মক্কার জিন্দেগি যখন মদিনায় যান, হিসাবটা মাঝে মাঝে গেলে এখন দেখি, আরে আমার বাবাও তো যেই দিন গিয়েছিলেন, আমি তখন ছোট চোখের পানি ছেড়ে দিয়েছিলেন, পুরো মাঠ ভিজে গিয়েছিল। কথা বলেন ঠিক? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন ধৈর্য জগতের মূর্ত প্রতীক। আমার নবী কোনো কিছু বলেন না, তিনি নিশ্চুপ হয়ে যান, কোনো স্লোগান দেন না। আল্লাহ কি তাইলে বসে থাকবে? না। আল্লাহর শুধু একটা কথা, যে আমি দুই বিষয়ে কোনো কম্প্রোমাইজ করি না। একটা হইল যদি কেউ শিরিক করে, কি করে? শিরক করে, আল্লাহর সাথে অংশীদারিত্ব করায়। নাম্বার 2 হলো আমার নবীর প্রতি যদি কেউ কি করে, কটু কথা কয়, নবীকে গালি দেয়, নবীকে কষ্ট দেয়, এটি আমি সহ্য করি? কথা বলে সহ্য করি না। অবাক হয়ে যাবেন যখন এমন কথাটুকু বলল, সাথে সাথে উম্মে জামিনের স্থগানে জিবরিল আমিন যে আল্লাহ কয়, এ জিবরিল, দেরি করো না, তাড়াতাড়ি বন্ধুরে সান্ত্বনা দাও। একটি গালি দিয়েছে, তোমাকে উদ্দেশ্য করে তোমার যাওয়াটা বন্ধ, এটা তো আমার আইনে, ঠিক কিনা বলে? তুমি যাইয়া আমার বন্ধুকে সূরাতুদ দুহার 11টি আয়াত আমার নবীর সামনে তুমি পেশ করে দাও। জিবরিল আমিন আয়েশা গেলেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি কত যে মায়াশীল। এই উম্মে জামিলের ঠিকানি দিয়েছিল আমাকে উদ্দেশ্য করে, আমি নাকি এখন আসি না, আমাকে শয়তান বলে দিয়েছিল। আপনি কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন, আল্লাহ সহ্য করতে পারে নাই। এই তো সূরা দুহার, এত বড় বিশাল একটি সূরা আপনার কাছে দিয়েছে, দেওয়ার সময় আল্লাহ বলছে ওয়াদদুহা। মুফাসসিরিনে কেরাম এখানে বলেছেন আউয়ালুন নাহার ওয়াল লাইলি ইযা সাজা, আয় সাকানা, আউয়ালুন নাহার ওয়াদদুহা, দিনের প্রথম অংশের কসম আল্লাহ করছে। সুবহানাল্লাহ কইবেন? সুবহানাল্লাহ। আল্লাহ কসম খায়, আল্লাহ খুব বিপদে আছে যে আমি কসম করতে হবে। কথা বলেন, আপনি আমি জীবনে তো কতবার যে ডেইলি কসম খাই। কথা বলেন ঠিক কি? বন্ধু কইছে 10টা টাকা দে, কই দুস্থ নাই, এই দে, কই নাই, খোদার কসম নাই কইলাম না, চলে কিনা মাঝে মাঝে? আপনি আমি বিপদে পড়িয়া অনেক সময় কসম করি, আল্লাহর কসম করা ঠেকাটা কি আছে যে আল্লাহ কসম করতে হবে? আমার নবীর প্রতি আমার আল্লাহর কেমন মহব্বত ভালোবাসা। উম্মে জামিল জীবনে ছোট বড় গালি দিয়েছিল, আল্লাহ তিনি দুটি কসম করলেন, মধ্যহা আউয়ালুন নাহার, দিনের প্রথম অংশের কসম করলেন, ওয়াল লাইলি ইযা সাজা, আয় সাকানা, রাতের শেষ ভাগের কসম করলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়াদদুহা মানে হলো আমার আল্লাহ এখানে আমার নবীর নূরানি চেহারার কসম করেছেন। সুবহানাল্লাহ জুড়ে বল। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর নূরানি চেহারার কসম করেছেন ইমাম ফখরুদ্দিন রাজির তাফসীর। ওয়াল লাইলি ইযা সাজা, আয় সাকানা, রাতের শেষ ভাগ। এটা কি ফর্সা হয় না অন্ধকার হয়? কথা বলে, অন্ধকার হয়। ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন ওয়াল লাইলি ইযা সাজা, যেটি হলো যে আপনার আয় সাকানা, রাতের শেষ ভাগ, মানে হলো আমার আল্লাহ বিশ্ব নবীর নূরানি কালো দাড়ি মোবারকের কসম করেছে। আলহামদুলিল্লাহ। সালাম আলহামদুলিল্লাহ। সোনামগঞ্জ চেয়ারম্যান চাচা, আমার মুরব্বী, আমাদের সবার মুরব্বী, তিনি আসছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ এই সমস্ত মুরব্বীদেরকে আল্লাহ যেন দীর্ঘ নেক হায়াত দান করে। জোরে করে একটু আমিন, একটু জোরে আমিন বলেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, কিছুদিন আগে উসমান গনি চাচা তিনি চলে গেলেন। কথা বলেন। আল্লাহ
তোমার বান্দার দরজাকে তুমি বুলন্দ করে দাও, জুরে কোনা আমিন। আর আপনারা যারা আছেন চেয়ারম্যান চাচা সহ সব মুরব্বীর জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের অনেক লম্বা হায়াত দেয়, আপনারা আমাদের মুরব্বী হিসাবে যেন বেঁচে থাকেন, আমিন বলেন। হাজিরিন, আমি যেই কথাটা বলছিলাম, ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন ওয়াদ্দুহা মানে আউয়ালুন নাহার, নবীর নুরানি চেহারার কসম করেছে। নবীর চেহারা খুব কালো ছিল, একটু কথা বলে না। ওয়াল্লাইলি ইযা সাজা আয়েশা কানা, ইমাম ফখরুদ্দিন রাজি বলেন এখানে আমার আল্লাহ বিশ্ব নবীর দাড়ি মুবারকের কসম করেছে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবীর দাড়ি মুবারকের কসম। এই নবীর দাড়ির দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হাজিরিন, কিতাব গবেষণা করলে পাওয়া যায় খালিদ সাইফুল্লাহ নামক বিশাল একজন বীরত্ব ছিলেন। ওই সাহাবী যতগুলা যুদ্ধে তিনি চলে যেতেন, প্রত্যেকটা যুদ্ধে তিনি বিজয়ের মালা পরে ঘরে আসতেন। খালিদ সাইফুল্লাহকে প্রশ্ন করা হলো, কিরে খালিদ সাইফুল্লাহ, যতগুলা যুদ্ধে যাও সব যুদ্ধে তুমি বিজয়ের মালা নিয়ে আসো, কারণটা কি? খালিদ সাইফুল্লাহ বলেন, খবর আমার কাছে আছে, মারহাবা, জোরে বলেন। খালিদ সাইফুল্লাহ তিনি বলেন, বিশ্বনবী তিনি ওমরা পালনরত, ওমরা আদায়ের পরে আমার নবীর চুল গোলা মুন্ডন করা হলো। সাহাবায়ে কেরামে কে করে দৌড়ায়া যায় বিশ্বনবীর এক একটা চুল করে করে তারা সংগ্রহ করা শুরু করলেন। সুবহানাল্লাহ। নবীর চুল যেটি আপনার মুন্ডন করানো হচ্ছে, চুল যেগুলো আছে সাহাবায়ে কেরাম এক একটা করে নিয়ে যাইতেছেন। আল্লাহু আকবার। এখন প্রশ্ন একটা করি, চুল নিতে আসেন, শরীয়তের কোরআন শরীফের কোন আয়াতে লেখা আছে নবীর চুল লইয়া যাও করে করে? আসেনি কোথাও? নাই, আপনারা তো নাই, আমি সমর্থন দিলাম, নাই। বিশ্ব নবীজি তিনি ওমরাহ পালনের উপরে চুলগুলা যখন মুন্ডন করা হলো, সাহাবায়ে কেরাম এক একটা করে নিয়ে যাইতে আসে। খালিদ সাইফুল্লাহ কই সুযোগটা তো ছাড়া যায় না, দৌড়ে তিনি গেলেন, গনে গনে 60টা চুল মুবারক তিনি হাতে সংগ্রহ করলেন। সুবহানাল্লাহ। নবীর উম্মত হচ্ছে না তো জুরে? খালিদ সাইফুল্লাহ বলেন, একটি নয়, দুটি নয়, 60টি চুল মুবারক আমি আমার হাত দিয়ে সংগ্রহ করে নিয়ে আসলাম। প্রত্যেকটা যুদ্ধের ময়দানে আমি খালিদ সাইফুল্লাহ চলে যাই, আমার মাথায় একটা শিরোত্রাণ আছে, ওই শিরোত্রাণের ভিতরে আমি 60টা চুল মুবারক আমি গেঁথে রাখলাম। যতগুলো যুদ্ধে আমি চলে যাই, প্রত্যেকটা যুদ্ধে এই চুল মুবারকের বরকতের কারণে আমি বিজয় লইয়া আসি, আর সেই বিজয়ের মালা আমি খালিদ সাইফুল্লাহর গলায় লাগে। সুবহানাল্লাহ, জুড়ে বলে। কিতাব গবেষণা করলে পাওয়া যায় এক পর্যায়ে খালিদ সাইফুল্লাহ একটা যুদ্ধরত অবস্থায় তিনি অনেক কাফেরকে কতল করে ফেললেন। ওই যুদ্ধের মধ্যে যেমন কাফের কতল করতে আসেন, সাথে সাথে মুসলমানদের মধ্যে, সাহাবী মুসলমানদের মধ্যে 7 জনের বডি থেকে তিনি তার অনিচ্ছা সত্ত্বে মাথা সরাইয়া দিলেন। বিষয়টা চিন্তা করতেছেন? কাফের তো মাসের এটা কাজ, কথা বলেন ঠিক কিনা? নিজের সঙ্গী সহযোদ্ধাদের মাথার থেকে বডি তিনি আলোক করে দিলেন। খেলাফতের মসনদে হযরতে ওমর ফারুক সংবাদ আসলো, ইয়া আমিরুল মুমিনিন, খবর পাইছেন? বলে কি খবর? খালিদ সাইফুল্লাহ যুদ্ধ দিয়ে বহু কাফেররে কতল করে জাহান্নামের টিকিট, মারহাবা। কিন্তু আমাদের তার সহযোদ্ধাদের বডি 7 জনের মাথা নাই। ওমর কই, কও কি? ওমরের গল্লা গরম না নরম? জোরে বলেন, গরম না গরম? ওমর কই, থাই নাকি? খালিদ সাইফুল্লাহরে ডাক দাও। খালিদ সাইফুল্লাহ ডেকে এনে আসা হলো। আসার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, কিরে খালিদ সাইফুল্লাহ, তুমি নাকি যুদ্ধে যাই একজন নয়, 2 জন নয়, আমার মুসলমানের 7 জনের বডি থেকে মাথা আলাদা করে দিছো? বলে কথা সত্য। আল্লাহু আকবার। তুমি এমন কাজ করলা কেন? ওই সময় খালিদ সাইফুল্লাহ স্লোগান দিচ্ছেন, আমার মাথায় যে হেলমেট আছে, শিরোত্রাণ আছে, এটার ভিতরে একটা নয়, 2টা নয়, 60টা রাহমাতাল লিল আলামিনের চুল মুবারক পতিত অবস্থায় আমি রেখে দেওয়া অবস্থায় আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ। আমি যুদ্ধ করতে যে এক পর্যায়ে মাথার হেলমেটটা মাটিতে পড়ে যায়, আমার হেলমেটের জন্য কলিজা কান্দে না, হেলমেটে আছে কি? রাহমাতাল লিল আলামিনের চুল মুবারক। সুবহানাল্লাহ। খালিদ সাইফুল্লাহ বলেন, হে আমিরুল মুমিনিন,
এক পর্যায়ে যখন আমার মাথা থেকে আমার সিনত্রাণটা পড়ে যায়, সিনত্রাণের জন্য আমার কলিজা কান্দে না, আমার তখন একটাই মাথায় আসে, রাহমাতাল লিল আলামিনের একটি নয়, দুটি নয়, 7টা চুল মোবারক যেখানে পতিত আছে, যেই হেতু মাটিতে পড়ে গেল, এটা তাজিমের খেলাফ হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সাইফুল্লাহ বলেন, ওই সময় আমি একদিকে আমার শিরত্রাণটা খোঁজাখুঁজি করি, অন্যদিকে আমার তরবারি দ্বারা উপরের দিকে ঘোরানো শুরু করি। সেই ঘোরানোর মধ্যে আমার অজান্তে একজন নয়, দুজন নয়, মুসলমানদের পক্ষের 7 জনের বডি থেকে মাথা সরে গিয়েছে। আল্লাহু আকবার। ইয়া আমিনাল মুমিনিন, পুরা ঘটনা বললাম, রায় আপনার। হযরত ওমরের স্লোগান কি জানেন? এ খালিদ সাইফুল্লাহ, নবীর সুরের বরকতে তুমি একজন নয়, 7 জন নয়, শত শত সাহাবীর বলির থেকে মাথা যদি আলোক করে দিতা, আমি ওমর, তোমার কেন কারো বিরুদ্ধে মামলা করার সাহস আমি ওমরের না। বিষয়টা কি বুঝলেন? নবীজির চুল মোবারকে এত দাম, এই নবীর হাতের যে কত দাম। কথা বলেন। এই নবীজির চোখ মোবারকের যে কত দাম। কথা বলেন ঠিক ঠিক। এখন প্রশ্ন হলো, একটাই দলিল করল, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলে দেন যে আমি তোমাদের মতো মানুষ, একই স্লোগানে সব শেষ। না না, হবে না, সব স্লোগান আমরা মানিও না। কথা বলেন। বিবেকের জায়গায় যদি একটু চিন্তা করি বাবা, প্রতিদিন এই যে একটি কাগজ, এখানে ওলামায়ে কেরামের নাম লেখা হয়েছে, এটি একটি কাগজ। কথা বলেন। প্রতিদিন খবরের কাগজ, এটি একটা কাগজ, ঠিক কিনা বলেন? এই কাগজের দাম কালকে আর থাকবে? কথা বলেন, কথা বলেন। প্রতিদিনের পত্রিকা যেটি আছে, একদিন যেই জবার হয়ে গেল, ওইটার দাম আর থাকে না। যেই পত্রিকাটা প্রতিদিন 8 টাকা 10 টাকা করে কেনা হয়, যখন ওইটার ডেট ওভার হয়ে যায়, কেজি আকারে বাজারে বিক্রি হয়। 100 টাকা 500 টাকার নোট, এটা কি আপনার তামার তৈরি না কাগজের তৈরি? 1000 টাকার নোট, এটা তামার তৈরি না কাগজের তৈরি? জোরে বলেন, কিসের তৈরি? এখন এই 1000 টাকার নোট, এই কাগজটা পড়ে আছে, 1000 টাকার নোট পড়ে আছে, আপনার বিবেক কোনটারে মূল্যায়ন করবে? টাকা না এই কাগজ? পত্রিকার এই কাগজটা কোনটা? টাকা। কথা বলেন। বিবেকের জায়গাতে কবি বলেছেন, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশার বাল হুয়া ইয়াকুত ওয়ান নাসু কাল হাজার। নবীকে মানুষ বলতে তোমার আমার মতো বলিও না। নবী হইলেন, সেদিন হলেন আপনার মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশার বাল হুয়া ইয়াকুত। নবী হলেন ইয়াকুত পাথরের ন্যায়, জগতের প্রত্যেকটা মানুষের রূহের পাথরের ন্যায়। কথা বলেন ঠিক কি? এখন প্রশ্ন হইল, নবীর লোকে কি আপনার আমার কোন দুশ্মনী আছে? জোরে কর, জোরে বলেন। আমি আমার জায়গা থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, বাংলাদেশে বুখারী শরীফের অনুবাদ যিনি করেছেন, বাংলাদেশের অহংকার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তোমার ওলির দরজা তুমি বুলন্দ করো, জোরে আমিন বলে। বুখারীর অনুবাদ করতে যাইয়া তিনি তার ভালোবাসার বন্ধনকে এতই গভীরে নিয়েছিলেন, তিনি এক পর্যায়ে তিনি স্লোগান দিচ্ছেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। আল্লাহু আকবার, জোরে বলো। ইয়া রাসূলুল্লাহ, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, দয়া কিবলানির দেশ, জালালের তলোয়ার, গর্জে উঠুক আরেকবার। আমি সেই দিন যখন আপনার সোশ্যাল মিডিয়ায় একটা ইউটিউবে ঘুরতেছি, হঠাৎ একটা ট্রফি আমার সামনে পড়লো, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি সাহেব জাদা। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আল্লামা মামুনুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। তিনি মিলাদের আলোচনা করতে যাইয়া তিনি মিলাদুন নবীর মিলাদের এক পর্যায়ে একটা কথা বললেন, আমার বাবা সারা জিন্দেগি কাটাইছেন, এই বিষয় নিয়ে কোনো মাতামাতি তিনি করেন নাই। আল্লাহু আকবার। মামুনুল হক সাহেব তিনি বলেছেন যে আমিও সিদ্ধান্ত নিয়েছি, এই বিষয় নিয়ে আমি কোনো মাতামাতি করব না। মারহাবা। আমি মুশাহিদ বায়নপুরি রহমতুল্লাহ আলাইকে দেখি নাই, নাম শুনেছি, আপনারা হয়তো দেখেছেন। হেমুর আব্দুল্লাহ সাহেবকে আমি দেখি নাই, আপনারা হয়তো দেখেছেন। কথা বলেন। নুরুদ্দিন গহরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইকে আমি দেখেছি। আমার বর্তমান বাড়ি যেটা হেতিমগঞ্জের পাশে হলো মতিনিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসায় নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাই রাতের গভীরে আল্লাহর ওলি তিনি বয়ান দিতেন। একদিন একজন ভাইজিয়া কানে কানে বলতেছেন, সাহেব একটু মিলাদ নিয়ে কিছু বললেন। তিনি কই, বললাম আমারে হাতে দে। আল্লাহু আকবার। এই আর কিছু পাস না,
এমন কৌশলা দিছে, বিশালায় লাইসেন্স তুই দিছে। তো বিবেকের জায়গা থেকে যদি একটু চিন্তা করি, সাহেব কাবলা ফুলতলি প্রত্যেকটা আমল আপনাদের কাছে দিবালোকের ন্যায় স্পষ্ট না গোপন কিছু আছে? জোরে বলেন, সুস্পষ্ট। এবং সাহেব কাবলা ফুলতলিকে কেমন ভাবে মূল্যায়ন করতেন, আমার একটা টপি সব জায়গায় বলি। 2006 যুদ্ধ বিরোধী আন্দোলন, ঢাকার পল্টন ময়দান, ডাক দিছেন আমার সিলেটের গৌরব বায়তুল মুকাররমের তৎকালীন খতিব মারহুম মাগফুর আল্লামা উবাইদুল হক সাহেব, আল্লাহ তোমার অলির দরজা তুমি বুলন্দ করো, আমিন বলেন। আমি তখন নেসারিয়া মাদ্রাসায় ফাজিলে অধ্যয়নরত। পত্রিকা ইনকালাবে হেডিং হলো ওলামা শায়েখ সম্মেলন হবে, মোনাজাত দিবেন ফুলতলির সাহেব। দৌড়ে 4টার দিকে পল্টনের মাঠে আসলাম, আয়সা দেখলাম ডান দিকে বসা আছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, বাম পাশে বসা আছেন পীর সাহেব চরমুনাই রহমতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, আরেক পাশে বসা আছেন হাবিব কি হুজুরের ছেলে আহমদুল্লাহ আশরাফ রহমতুল্লাহ আলাইহি, আরেক পাশে বসা আছেন আল্লামা মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি। এমন করে করে পুরা আল্লামা মুফতি ওয়াক্কাস সাহেব সহ বিশাল উলামায়ে কেরামের প্ল্যাটফর্ম পল্টনের ময়দানে সঞ্চালক হলেন খতিব সাহেব হুজুর বায়তুল মুকাররমের সিলেটের গৌরব। সবার বক্তৃতা শেষ, সর্বশেষে উবাইদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি মাইকটা হাতে নিয়ে একটা কথা বলেছিলেন, যেই হেতু আজকের পল্টনের ময়দানে এই যুদ্ধ বিরোধী আন্দোলনে ফুলতলির সাব প্রেজেন্ট হয়েছেন, আমার বিশ্বাস আজকের প্রোগ্রাম আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। বিবেকের জায়গা থেকে একটু চিন্তা করিস, আজকে আমার ঘর ভাঙতেছে এর জন্য কিছু কিছু দায়ী আছে, কথা বলেন। আমাদের সুন্নিয়তকে নষ্টের পিছনে এই গরম সুন্নিরা দায়ী, মুসলমান কথা বলে ঠিক কিনা? এই গরম সুন্নিরা মিলাদের নামে চেয়ার বসায়, ফুলতলি সাহেবের আকীদা এই সমস্ত নোংরামি না। ফুলতলি সাহেব কখনো আমাদেরকে এমন নির্দেশনা দেন নাই যে তুমি একটা চেয়ার বসাও মিলাদে নবী আইয়া বসবে। চাচা বলছেন কখন এমন কথা আপনারা শুনেছেন? এমন আকীদা আমার সাহেব কাবলা তিনি আমাদেরকে দিয়ে যান। আমি সোশ্যাল মিডিয়া একটা লেখা দিয়েছিলাম যে আমাদের আসল সুন্নিয়তের ধ্বংসের জন্য 90 গরম সুন্নিরা দায়ী, কথা বলেন ঠিক কিনা? আজকে ওদের কারণে রাস্তাঘাটে ওরা ফতোয়া দেয়, যারে তারে ঠাস করে কাফির ফতোয়া মারি দেয়, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদের ফুলতলির মাস্তাগের প্রত্যেকটা প্রোগ্রামকে সাহেব কাবলা ফুলতলির এই বিশাল মিশন, এই সামিয়ানা তো এমনিতে হয় নাই রে বাবা, কথা বলে ঠিক কিনা? কষ্ট করতে হয়েছে, আপনাকে বাড়ি আমার বাড়ি যাইতে হয়েছে, কথা বলে ঠিক কিনা? যেই বাগানটা তৈরি করা হলো এবং শামসিকা ইদুর বাদুর সুন্নি দাবি করি আইসাই 50,000 টাকা লইয়া গেল, দিল একটা গ্রেনেড মারিয়া, এক গ্রেনেডে দিল 12টা বাজাইয়া, কথা বলে ঠিক কিনা? ওই তালে মাস্তাদের যত আকাবিরিন আছেন, কোন আকাবিরিন শরীয়ত বিরোধী কোন স্লোগান কখনো দেন নাই। আমি ছোট মানুষ, আমার জায়গা থেকে একটা কথা বলি, বিচরণ করছে একটু ঢাকায় বেশি দিন, আর আমার সব খেলা নেলা হইলো। কালকে রাত্রেও আমি ফরিদাবাদ কওমি মাদ্রাসার আমার ওলামায়ে কেরাম ছাত্র ভাইরা চিনবেন, ফরিদাবাদ মাদ্রাসা যেটি আছে, কালকে রাত্রেও আমি 11টা পর্যন্ত আমি একটা আলোচনায় ছিলাম। একজনের বাড়ি ছিল জকিগঞ্জের, আরেকজনের বাড়ি গোয়েনঘাটের। বর্তমানে একজন জালালাইনে পড়তেছে, মিশ খাটে পড়তেছে। বললাম ভাই একটু বলো তো মিলাদ নিয়ে তোমার পেজটা কোন জায়গায়? কষ্ট পাইতেছেন আমার কথা? সে বললো যে হুজুর কোনো পেজ নাই, কারণ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ যেখানে বেহেশতি জবরে মিলাদের সমাধান তিনি দিয়েছেন, যেখানে ক্যাম হয় তুমি ক্যাম করো, যেখানে হয় না করিও না, কথা বলে। এই আকীদা এই নীতিটা তো আমরা, কথা বলে ঠিক কিনা? মিলাদ যেটা আপনি করবেন, যেখানে হয় আপনি করেন, যেখানে হয় না করবেন না। এখন আমার ঘরের ভিতরে এমন মাইল লাগাইয়া আমার চাচতো ভাইয়ের দিকে আমি মহব্বতের সুরে তাকাইতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আমার খালাতো ভাই আমার দিকে এমন বাঁকা চোখে তাকায়, মনে হয় আমার খাইয়েই ফেলে। ও ভাই না না, তোমার আমার মধ্যে কিসের মতানক্য? মাযহাবের মাসআলা যদি গবেষণা করে, আবু হানিফা নাবির নিচে, ইমাম শাফি বুকের উপরে, ডিফারেন্স কত হাত? আধা, কথা বলে। আবু হানিফা বুকের নিচে, নাবির নিচে, ইমাম শাফি বুকের উপরে। আবু হানিফার সংবাদ তিনি পাইলেন, শাফি বড় হইলেন, সংবাদ জানার পরে তিনি বরকত হাসিলের জন্য আবু হানিফার মাজারে তিনি চলে গেলেন। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি স্লোগান দেন, শোনো হে পৃথিবীর মানুষেরা, আমি আমার জীবনে একটা আমল বানায় নিলাম, যদি আমার কোনো কিছু আল্লাহর দরবারে মকবুল করাতে হয়, আমি দৌড়ায় আসি ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাজারে,
ওইখানে আইসা 2 রাকাত নফল নামাজ পড়ি। নামাজ পড়ে আমি আমার নামাজে এই ওলির উসিলা বলে আল্লাহর দরবারে মোনাজাত করি। মোনাজাত করতে দেরি, আমার মোনাজাত কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ, জুড়ে বলো। এই নীতি আদর্শতে এখন আমাদের আকাবিরিনে দেওবন্দ এবং জৈনপুর ফুরফুরা সব এক আছেন, কথা বলে ঠিক কি না? সাহেব কাবলা ফুলতলি ইন্তেকাল করেছেন, কৌলিয়ার সাহেব জানাজায় গেছেন, কথা বলেন। কাতিয়ার সাহেব জানাজায় গেছেন, ঠিক কিনা বলে মুসলমান? সেই দিন আমার সিলেটের সিংহ পুরুষ, আর সিলেটের আমাদের অভিভাবক গুলা নাই, কথা বলেন ঠিক কিনা? কাজীর বাজার মাদ্রাসার প্রিন্সিপাল হযরত আল্লাহ হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? তিনি যে বিদায় নিয়েছেন, এই জায়গায় যে তার যে শ্রদ্ধা সম্মান সাহেব কাবলার প্রতি কত গভীর ছিল, এক পর্যায়ে একটা সিটি গবেষণা করলে তার ইজ্জতটুকু মূল্যায়ন করা যায়, কথা বলে ঠিক কি? এখন প্রশ্ন হইল, আমার ঘরে মাইল লাগাই লোকে, কথা বলেন। মিলাদ নিয়া মাইল, এখন তাবলিগ নিয়েও মাইল লাগাইয়া জগৎটার একেবারে অশান্ত। এই জন্য আকাবিরিনে দেওবন্দের প্রত্যেক ওলামায়ের কাছে আমার দাবি হইল এটাই, ওই তাবলিগ জামাতের এই বর্তমান ওই পরিস্থিতিকে শান্ত করেন, কথা বলেন। আমি পরশু দিনের ঘটনা, আমার ফ্রেন্ড একজন মসজিদের 2 কোনায় 2 গ্রুপ। আমার এক গ্রুপকে হুজুর বসেন, বললাম যে আমি কোন রিস্ক লইয়া বইমু আপনার গ্রুপে, মানে আপনার গ্রুপে বইলাম, পরবর্তী গ্রুপে যদি আমার টার্গেটে নেয়, আমার তো সাওয়াল পাওয়াল আছে, কথা বলে ঠিক কিনা? আজকে যদিও বিষয়টি হাস্যকর, কিন্তু মুসলমান এদের মাথায় তো টুপি আছে, ও ভাই কথা বলে ঠিক কিনা? এই সমস্ত মুসলমানদের আজকে যে ঐতিহ্যের ভিতরে আমি মনে করি দালাল ঢুকেছে, দালাল। এই দালাল আজকে আমার সুন্নিয়তে যেমন ফাটল ধরাচ্ছে, গরম সুন্নিরা ঠিক তদ্রুপ করে 90 দেওবন্দি আমদানিরা আসল দেওবন্দির ইজ্জত গুলা হরণ করতে আসে। আমি আমার ছোট জগৎ থেকে একটু কথা আপনাদের বলি, আমার ছোট বুঝ থেকে সুস্পষ্ট কথা। ওলামায়ে কেরাম আসবেন, আমাদের সাজ্জাদা মুফতি সাহেব হুজুর কিবলা থিরিও আসবেন, শুনবেন আলোচনা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। চলে আসেন, আলহামদুলিল্লাহ মুফতি সাহেব হুজুর চলে আসেন। নারে তাকবীর, নারে রিসালাত। আমি আমার জায়গা থেকে যতটুকু অল্প হলেও জানা হয়েছে আপনাদের আশ্বস্ত করতে পারি যে ওলামায়ে দেওবন্দের হক যারা আছেন, তিনাদের আকীদা আমলের সাথে আমাদের কোনো তফাৎ নাই, কথা বলেন, কোন তফাৎ নাই। যার বাস্তবতার প্রমাণ হইল সাহেব কাবলা ফুলতলিকে কতটুক তাজিম দিয়েছিলেন যুদ্ধ বিরোধী আন্দোলনে প্রত্যেক ওলামায়ে কেরাম। সেই দিন মোনাজাত করায়া ওবায়দুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আজকের পল্টনে সাবুল ফুলতলি তিনি এসেছেন, বিশ্বাস মোনাজাত কবুল হয়ে গিয়েছে। বিষয়টা কিন্তু ছোট নয়, বিশাল বড়, কথা বলে ঠিক কিনা? আল্লাহর ওলি তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন, নিয়ে যাওয়ার পরে কি আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে বাণী দেন নাই, কথা বলে? ফজলুল করিম চরমুনাই রহমাতুল্লাহ আলাইহি তিনিও বাণী দিয়েছেন, মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি তিনিও বাণী দিয়েছেন, আহমদুল্লাহ আশরাফ রহমাতুল্লাহ আলাইহি তিনিও বাণী দিয়েছেন, মাসিক মদিনার সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান রহমাতুল্লাহ তিনিও বাণী দিয়েছেন। কথা হইল একটা, আমি যেই লাইনে চলবো আমার ফুলা তো এইটাই শিখবো, আমার একটু কথা বলে ঠিক কি? এখন আজিল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি তার বুখারী শরীফের অনুবাদ করবে, রাহমাতাল লিল আলামিনের বেলাদতের আলোচনা করতে গিয়ে তিনি বলতেছেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। এই স্লোগান দিচ্ছেন তার ছেলে মামুন হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতে, তিনি শিক্ষা নিয়েছেন। তিনিও বলছেন এই সমস্ত বিষয়ে আমিও কোনো মতানক্য করতে চাই না, মারহাবা বলে। এখন আপনি আমি যদি আপনার আমার মধ্যে ফাটল সৃষ্টি করি, আমার প্রজন্ম এর থেকে শিখবে কি শিখবে না? একটু কথা বলে, শিখবে কি শিখবে না? প্রশ্ন হলো এটা, আমরা যারা মিলাদ করি আমাদের এটার উপরে রায় হলো মিলাদে কিয়াম করা মুস্তাহাব, ঠিক কিনা বলেন? নবীজির বেলাদতের আলোচনা করা সুন্নতে সাহাবা, এই ক্ষেত্রে কারো কোনো এতরাজ নাই, ঠিক কিনা বলেন? শুধু কিয়ামটা লইয়া পেশের দরকার নাই, আপনি পড়েন না চুপ, ঠিক কিনা বলেন? একজন পড়ে তারে পড়তে দেন, তবু সমাজ আমাদের শান্ত করা দরকার। আজকে এই সমস্ত নাস্তিক মোরতাদগুলো আমাদের দুর্বলতার কারণে লাই পাইছে, কথা বলেন ঠিক কিনা? আজকে সোনার বাংলায় সাহেব কাবলা ফুলতলির গর্জনে তাসলিমা বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছিল। আজকে আমাদেরকে হিসাবেই নেয় না নাস্তিক মোরতাদরা, ওগুলো টাইম দেয়,
কেন জানেন? একমাত্র আমাদের আচরণের কারণে। কথা বলে ঠিক কিনা? হাজির, আমি কথা অনেক গভীরে চলে গেলাম। মূল কথাটা হইল ওয়ারাফা'না লাকা যিকরাক, রাহমাতাল লিল আলামিনের আলোচনা জিকিরকে আল্লাহ আকাশচুম্বী করেছেন। সংবাদটা পাইয়া আপনি খুশি না বেজার? খুশি। বিশ্ব নবী কাল হাসরের মাঠে আপনাকে শাফাআত করবেন, সংবাদটা পাইয়া খুশি না বেজার? খুশি। কাউসারের মালিকানা আমার নবীকে আল্লাহ দিবেন, খুশি না বেজার? খুশি। সবাই বলেন খুশি না বেজার? খুশি। আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তবে হে আপনি জানিয়ে দেন, এই সংবাদ আল্লাহ তিনি কোরআনের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। যখন ফজল প্রাপ্ত হওয়া মুফাসসিরিনে কেরাম, ফজল মানে এখানে কোরআনকে মূল্যায়ন করেছেন, ঠিক কি না বলে? আবি রাহমাতিহি, রহমত মানে যিনি রহমতকে, মূল রহমতের মূর্ত প্রতীক যিনি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ফালইফরাহু, খুশি বানাও, ঈদ বানাও, মারহাবা বলে মারহাবা। এখন বিশ্ব নবীর আগমনের এই মুহূর্তটা আসলে কি খুব ছোটখাটো বিষয়? মা আমেনা তিনির জায়গা থেকে স্লোগান নেন, শোনো হে পৃথিবীর মানুষেরা, আমার কোলে এমন একজন সন্তান আল্লাহ যিনি আমাকে দিলেন। পৃথিবীর কোন মা গর্ভবতী হলে তার বডির পরিবর্তন হয়, কথা বলেন ঠিক কিনা? বডিতে এক ধরনের শারীরিক দুর্বলতা চলে আসে। আমি মা আমেনা বলছি, যতদিন আমার পেটে আমার সন্তান ছিলেন আমার বডিতে কোনো পরিবর্তন নাই, আমার বডির মধ্যে কোনো ধরনের দুর্বলতা নাই। ঠিক আছে, আচ্ছা, আলহামদুলিল্লাহ। মুফতি সাহেব হুজুর কেবলা তিনি চলে আসছেন, এশার নামাজের পরেই আলোচনা তিনি দিবেন ইনশাআল্লাহ। সবাই বলে আমার এই এলাকা, আমি তো আবারও বলছি কথাগুলো একটু এই যদিও লাউডলি বলছি, কেন একটাই কথা হলো আমার প্রত্যেকটা ঘরের আমরা ভাই একসাথে থাকতে চাই, কথা বলে ঠিক কিনা? আমার সোজা ওয়াজ ভাই, আমি ক্যাম করি, আমার বাধা দিও না, তুমি করো না, চুপ থাকো, ঠিক কিনা বল? সেই দিন আমি উসমানগঞ্জ জানাজায় আসলাম, ইমাম সাহেব তিনি মহল্লার ইমাম সাহেবের জানাজা পড়ালেন, ঠিক কিনা বলেন? এবং এটাকে নিয়ামতপুর মসজিদ নাকি ঈদগার সাথে, তাহলে এই মসজিদের ইমাম সাহেব মুনাজাত দিলেন জানাজার পরে, এই তো হয়ে গেল, ঠিক কিনা বলেন? একজন জানাজার পরে দোয়া করবেন, একজন আগে দোয়া করবেন, একজন জানাজা দিলেন, বস আমার ভালো লাগে না, করবো না, আমি করবো, বস বাধা নাই, মারামারি নাই, ঠিক কিনা বলেন? আজকে আমার পরিবেশ, আমার সমাজ, আমার ঘরকে আজকে ভেঙে দিচ্ছে, এর পিছনে কুচক্রি মহল আছে, ঠিক কিনা বলেন? আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি মিলাদ দিয়ে মাথা ঘামালেন না, কহরফুরি রহমতুল্লাহ আলাইহি মাথা ঘামালেন না, আপনার যে আপনার আব্দুল্লাহ সত্তরি মাথা ঘামালেন না, মুশাহিদ রহমতুল্লাহ আলাইহি তিনি কথা বললেন না। এখন আমি নতুন করে বলিয়া শুলি আমার গরম যে ভাঙতেছেন, সর্বোপরি কথা হইল আমার বিধ্বংসের পিছনে যারা দায়বদ্ধতা গ্রহণ করছেন, আমরা আমাদের জায়গাতে কয়েকদিন পরে অস্তিত্ব টিকিয়ে রাখা কষ্ট হবে, কথা বলে ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতটুকু সংবাদ আপনি পাইয়া খুশি না বেজার? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, জীবনে যতটুকু আপনি অর্জন করেছেন এই অর্জনগুলোর ভিতরে নবীর আগমনকে উপলক্ষ করে যে খুশি প্রকাশ হয়েছেন নবীর সংবাদ পাইয়া, এটি আপনার জীবনের সবচেয়ে উত্তম পাতেও। সুবহানাল্লাহ। হাজিরিন, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুসলমান আছে না নাই? একটু কথা বলে আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত হইল আন-নিকাহু সুন্নতি মান রাগিবা সুন্নতি ফালাইসা বিন্নি, বিয়ে করা নবীর সুন্নাত, ঠিক কিনা বলে? যে বিয়ে করবে না নবীর দলভুক্ত না, নবীজির ঘোষণা দেন 1000 বছর আগে, মারহাবা, খুব জোরে হোক মারহাবা। এখন প্রশ্ন হইল, বিবেক দিয়ে একটু গবেষণা করি, বিশ্ব নবীর আদর্শের প্রতি প্রত্যেকটা ধর্ম, গোটা জগৎ আজকে এই জায়গায় দুর্বল, সুবহানাল্লাহ, এই দিকে মুতাওয়াজ্জা। যেমন নবীদের 1000 বছর আগে বলেছেন বিয়ে করা সুন্নাত। এখন খ্রিস্টানকে যদি প্রশ্ন করি তুমি কোন দৃষ্টিকোণ থেকে বিয়ে করো, কথা বলে? খ্রিস্টানদের কাছে যিনি নবী হিসাবে আল্লাহ পাঠিয়েছিলেন তিনি নাম কি? ঈসা রুহুল্লাহ। তিনি কি বিয়ে করছেন? আমার একটু কথা বলে। না করে নাই, বিয়ের আগে আল্লাহ তারা চতুর্থ আসমানে উঠাই দিছে, মারহাবা। এখন খ্রিস্টানদের কাছে আমাদের একটাই কথা, তোমাদের ধর্মীয় গুরু যিনি ছিলেন ঈসা আলাইহিস সালাম তিনি বিয়ে করেন নাই, তোমরা খ্রিস্টান যতদিন দুনিয়ায় থাকবা বিয়া তোমাদের কপালে নাই, কথা বলে ঠিক কিনা? কারণ হলো তোমাদের ধর্মীয় গুরু বিয়ে করে নাই, আল্লাহ তিনি কে আগেই চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। তাহলে খ্রিস্টান বিয়ে নাই, তুমি তোমার বংশ বিস্তারের কোনো সুযোগও নাই। খ্রিস্টানরা কইল বাঁচতে হইলে দাঁড় করতে হইব, দাঁড় করতে হইলে কই যাইতে হইব? একটাই রাস্তা, রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইবেন। বিশ্বনবীর আদর্শটা তারা গ্রহণ করল। এখন আপনি প্রশ্ন করেন ইহুদিদের কাছে, ওরে ও ইহুদিরা, তোমরা কোন দৃষ্টিকোণ থেকে বিয়ে করো, তোমাদের অস্তিত্ব জগতের মধ্যে ধারাবাহিক করো? তারা প্রশ্ন করা হলো, তোমরা তোমাদের নবী তোমাদের মধ্যে দিনের দাওয়াত দিতে তোমাদের কাছে কয়জন এসেছিলেন? তারা বলল 2 জন।
একজন হলেন মুসা আলাইহিস সালাম, ঠিক কিনা বলেন? একজন হলেন দাউদ আলাইহিস সালাম। এখন দাউদ আলাইহিস সালামের বিয়ের সংবাদ আমরা যতটুকু জানি, তিনি বিয়ে করছেন 390টা। মারহাবা বলবেন না? এখন ইহুদিদের কাছে আমাদের প্রশ্ন, যদি তোমার ধর্মীয় গুরু দাউদ আলাইহিস সালামের নীতি মানো, তাহলে তোমাদের প্রত্যেক ইহুদিকে 390 করে বিয়ে করতে হবে। কথা বলে ঠিক কিনা? এখন 390 বিয়ে করা কোন বেটার পক্ষে সম্ভব? এ আগেই কইব আমি আসিফ আসিফ আমি সরি, ঠিক কিনা বলে? এখন ইহুদিরা বলতে আছে যে যেহেতু আমাদের দাউদ আলাইহিস সালাম 390টা বিয়ে করছেন, একজন মানুষের পক্ষে 390 বিয়ে করা সম্ভব না। আমাদের কাছে আরেকজন নবী আসছিলেন, তিনি নাম হইল মুসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এখন মুসা আলাইহিস সালামের জীবনী গবেষণা করলে দেখা যায় মুসা আলাইহিস সালাম বিয়ে করছে শুআইব আলাইহিস সালামের মেয়ে। মোহরানা কি 20 লাখ 5 টাকা দিছে? কথা কও না না। মুসা আলাইহিস সালামের বিয়ের যদি মোহরানা সংবাদ জানা যায়, দেখা যায় তিনি তার বউয়ের মোহরানা আদায় করছে ছাগল চড়াইয়া। মারহাবা জোরে। এখন ইহুদিরা যদি বিয়ে করো হয় দাউদ আলাইহিস সালামের আদর্শ মানে 390 বিয়ে করতে হবে, ঠিক কিনা বলেন? দাউদ আলাইহিস সালামের 390 বিয়ে করা অসম্ভব হলে আসো মুসার দিকে। মুসা আলাইহিস সালাম বিয়ে করেছেন, ঠিক মোহরানা দিবেন তিনি কি ছাগল চড়াইয়া। প্রত্যেক ইহুদি বিয়ে করা মোহরানা দিবা শ্বশুর বাড়ি ছাগল চড়াইয়া। কথা বলে ঠিক কিনা? ইহুদিরা কইব মা বসাই দোয়া ওদের শ্বশুর বাড়ি একটা গ্লাস হাতে লইয়া পানি খাইবে, আমি ছাগল চড়ে বউরে মোহরানা দিব, বিয়ে রাত দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই জায়গা থেকে তারা চিন্তা করলো বসে থাকলে তো হবে না, অস্তিত্ব ধারাবাহিক করতে হবে। এখন দাঁড় করতে হবে। দাঁড় করতে হইলে কই যাইতে হইবে? একটাই রাস্তা, রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ জুড়ে বন্ধুগণ আমার, এখন আসেন হিন্দু ভাইদের প্রতি। হিন্দু ভাইদের যিনি ধর্মীয় গুরু ছিলেন তিনি হলেন মনি ঋষি। মনি ঋষির জীবনী গবেষণা করলে জানা যায় মনি ঋষি বিয়ে করেন নাই। বিয়ে করাকে তিনি মহাপাপ মনে করেছেন। আর আমারই গ্রাম, আমারই এলাকা, আমারই প্রিয় জন্মভূমির আশপাশের ভিতরে যত হিন্দু ভাইরা আছে বিয়ে ছাড়া আছে না বিয়ে শাদী করে? কথা বলেন আমার, বিয়ে করে কিনা বলে? হিন্দু ভাইরা যদি বলে ভাই তোমার ধর্মীয় গুরু মনি ঋষি বিয়ে করা মহাপাপ, তিনি করে নাই, নিষেধ, তুমি করতে পারবা না। হিন্দু কইব মহাবিপদ। এই যদি হয় তাইলে আমার ফুলাপানে আব্বু ডাকবো কেমনি, আর পরে আমার দাদা ডাকবো কেমনি? কথা বলে ঠিক কিনা? প্রত্যেক হিন্দু ভাই তাদের জায়গাতে সিদ্ধান্ত নিল অস্তিত্ব যদি ধারাবাহিক করতে হয়, জগতে যদি আমার প্রজন্ম রেখে যেতে হয়, দাঁড় করতে হবে। দাঁড়ের একটাই জায়গা, রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার জোরে বলুন। এখন বৌদ্ধদের কাছে প্রশ্ন, তুমি যে বিয়ে করো কোন যুক্তিতে? গৌতম বুদ্ধ তিনি বিয়ে করছেন কথাটি বাসর রাত্রে বউর কাছে যাইয়া পিছনের জানালা দিয়ে বয়ে ফলাইছেন। মারহাবা কালকে যাইয়া কইবেন নি? বলেন একটা মারহাবা। গৌতম বুদ্ধ বিয়ে করছে কিন্তু বাসর রাত্রে তিনি পিছনের জানালা দিয়ে পলাইছেন। বৌদ্ধ ভাইদের প্রতি বিয়ে করা নিষেধ, করো, তবে বাসর রাত্রে পরে আর সংসার আগারও যাবে না। এই জায়গায় তুমি জানালা ভাঙ্গে বা বেড়া ভাঙ্গে যাইতে। কথা বলে ঠিক কিনা? এখন প্রশ্ন হইল যে না না না, এটা তো হতে পারে না। এই ধর্মের এই কৃষ্টি কালচারটুকু আমার জীবনের সৌন্দর্য এনে দিতে পারে, অস্তিত্ব প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। তখন বৌদ্ধরাও চিন্তা করলো দাঁড় করতে হবে। দাঁড়ের একটাই জায়গা, রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার জোরে বলুন। তাই তো বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে মানব জাতিকে তিনি জানায় দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। নবীর কাছে সর্বোত্তম আদর্শ খুঁজো প্রত্যেকটা সেক্টরে। আপনি ঘুমাইবেন কোন লাইনে, এই বিশাল শিক্ষাটাও আমার নবী দিছে। মারহাবা। বাথরুমে যাইয়া কিভাবে বাথরুম করবেন, ঢুকবেন কেমনে, বাহির হবেন কেমনে, এই তথ্যটাও আমার নবী 1500 বছর আগে দিছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার নবী মসজিদে ঢুকবেন কেমনে সেই প্রশিক্ষণটাও দিছে। মারহাবা জুড়ে বলেন। বিয়ের পরে স্ত্রীর সাথে কি কি আচরণে আপনার সংসার চালাবেন সব নবী এ টু জেড দিছে। এতটুকু দেওয়ার পরে না আল্লাহ কয় আমি রব্বুল আলামিন, নবী হইল রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। বাড়ি যাইয়া আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার এখন চিন্তার বিষয় হলো একটি মাত্র বিয়ে যদি হলো সুন্নাত, রাহমাতাল লিল আলামিনের এই বিয়ে নামক সুন্নাতকে ধরে রেখেছে ইহুদি খ্রিস্টান প্রত্যেকেই নবীর দিকে রুজু আছে। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হইল রাহমাতাল লিল আলামিন ছাড়া জগতের মধ্যে কোন মানুষ তার অস্তিত্ব টিকে রাখা সম্ভব? রবীন্দ্রনাথ ঠাকুর বেচারার বিশাল লম্বা দাঁড়িয়ে ছিল। কথা বলে বিশাল জায়গা থেকে তিনি রেখেছেন। আমার তো মনে হয় নবীর আদর্শ জায়গা দুনিয়ার কিছু ফায়দার জন্য হয়তো বা রেখেছেন। কথা বলে ঠিক কিনা? তিনি পাঞ্জাবি বলেছেন, ঠিক কিনা বলেন? এইগুলা হলো নবীর জীবনের আদর্শ। আজকে ইহুদি খ্রিস্টান গুলা খবর নেন, ওরা আজকে লুকাইয়া লুকাইয়া নামাজ পড়ে।
আজকে ওরা রোজা রাখে, মারহাবা। আজকে বিজ্ঞান বলেছে যে অজু করো 5 ওয়াক্ত, ফেয়ার এন্ড লাভলি দোকান থেকে আনা লাগবে না, 5 বার অজু করো, তোমার মুখ এমনি ফ্রেশ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জুরে কথা। বিশ্বনবীর 5 বারে অজুতে আপনার বডি পুরো ফ্রেশ হয়ে যাবে। অজুওয়ালা মানুষগুলোর চেহারা যত কালো হোক, দেখবেন হেলোজিং ফিটে খালি টানতে আছে আপনারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জুরে বলেন। এই বিশাল খবরটুকু পাইলেন রাহমাতাল লিল আলামিনের চূড়ান্ত তত্ত্বগুলা পৃথিবীর মানুষের কাছে রেখে দিয়েছেন বলে সংবাদটা পেয়ে খুবই বেজার হয়েছেন আপনারা। জোরে বলেন, কি হয়েছেন? খুশি হয়েছেন। এই খুশির জায়গা থেকে শিরোনাম দিলেন ঈদে মিলাদুন নবী। এখানে গুনার কি বিষয়টা আছে? এই জন্য আমি প্রায় জায়গায় এতটুকু বলি, হোক আপনি ঈদে মিলাদুন নবীর শিরোনাম দিয়ে অনুষ্ঠান করেন, সিরাতুন নবীর শিরোনাম দিয়ে অনুষ্ঠান করেন, হায়াতুন নবীর শিরোনাম দিয়ে অনুষ্ঠান করেন, দাওয়াতুন নবীর নামে শিরোনাম দিয়ে অনুষ্ঠান করেন, প্রত্যেকটাই একই সূত্রে গাঁথা, এক নবীর তাজিমে। ঠিক কিনা বলেন? তো বিবেক দিয়ে চিন্তা করতে হবে, জীবন শুরু আগে নয়, তার আগে জন্মটা আগে। আর বিশ্ব নবীর জন্মটা জেনা তেনা জন্ম ছিল না। আল্লাহু আকবার। যে খসরু পারভেজ তার জায়গা দিয়ে পারস্যের রাজপ্রাসাদ দখল করেছিল, সেই জায়গায় স্টেন হঠাৎ দেখলো তার বিল্ডিং প্রাসাদ কেঁপে উঠেছে। তার অধীনস্থ মন্ত্রীদের বললো, কিরে আজকে বিশাল বিল্ডিং গুলা কাঁপতাছে কা? কয় আজকে ঘটনা ঘটার কথা কিতাব গবেষণা করে যাচ্ছি যে রাহমাতাল লিল আলামিন আখেরি নবী আসবে, আসবে বলে কিছু ঘটনা ঘটবে, মনে হয় তিনি আয়া পড়ছে। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর এই তত্ত্বের তারেক মিলাইয়া দেখা যায়, যেই দিন খসরু পারভেজের প্রাসাদটুকু কেঁপে উঠেছিল, সেই দিন রাহমাতাল লিল আলামিন জগতে তাশরীফ এনেছেন। আমার নবীর আগমনে ওদের মসনদ কাঁপে। খবরটা ভাইয়া খুব বেজার হয়েছেন আপনারা, খুশি হয়েছেন? এই একটু আমরা লাগাই দিছি, দেখুন ঈদ হইলো শরীয়তে দুইটা, এই মারামারি করি আমার করে পুরা মাই। কথা বলেন না, না কোনো মাই চলবে না। ঠিক কিনা বলেন? ঈদের দিন আমরা অনুষ্ঠান করতেছি, আমরা আমাদের জায়গা থেকে শরীয়ত বিরোধী কি কার্যকলাপ আছে। গত বছর ঢাকার আইজিগে ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম, আমার খুব শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব, আমাদের নেসারিয়া মাদ্রাসার পাশেই আল্লামা আব্দুল কুদ্দুস দাওয়াত বারাকাতুহুল আলিয়া, সেই দিন 5 দিন ব্যাপী মাহফিলের লাস্টের দিন ছিলাম আমি এশার নামাজের পরে। এরপরে ফরিদাবাদ মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর মুহতামিম হুজুর আব্দুল কুদ্দুস দাওয়াত বারাকাতুহুল আলিয়া, তারপরে যিনি ছিলেন আমার শিরোনাম আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার মুদ্দাসিল্লুল আলী। নাম শুনছেন তো আপনারা? শিরোনামটা হইল ঈদে মিলাদুন নবী উপলক্ষে 5 দিন ব্যাপী আইজি গেটের মাহফিল। মারহাবা বলবেন না? আমি আসার পরে আলোচনা করেছি, তারপরে ফরিদাবাদের প্রিন্সিপাল হুজুর মুহতামিম হুজুর আসছেন। আমি হুজুরকে দেখে আমি সেই দিন একটি কথাই বলেছিলাম, হুজুর তখন পাশে বসেছিলেন, ইউটিউবে এই মাহফিলটা আমার এই ওয়াজটা ছেড়ে দেওয়া হয়েছে। আমি একটি কথাই বলেছিলাম, এই সমস্ত আকাবিরিন, এই সমস্ত শিরোনামের একই স্টেজে আইসা আমাদেরকে জগতে চলার চূড়ান্ত একটি সুন্দর দিক নির্দেশনা দিচ্ছেন। কথা বলে ঠিক কিনা? মুরব্বীরা এত সুন্দর লাইন শিখাইদের কে যেন আগে আমার করে পেখা লাগাই, আমার করে মাইল লাগাই দিচ্ছে। কথা বলেন? কুদ্দুস সাহেব হুজুর আমার পরে তিনি ইসলাহি বয়ান দিলেন, তিনির পরে আমার প্রিন্সিপাল হুজুর ডক্টর কাফিল উদ্দিন সরকার মুদ্দাসিল্লুল আলী, তিনি অনেক লম্বা আলোচনা দিলেন। কি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। ঠিক এর পাশে আর একটা প্রোগ্রাম হয় পুস্তকগুলা বালুর মাঠ। কষ্ট হইতেছে আপনাদের? পুস্তকগুলা বালুর মাঠ 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর মাহফিল। এখানে ওয়াজ টোয়াজ আমার তো করার কিছু নাই, আর আমি আপনাদের পাই আমার কলিজা খুশি হয়ে গেছে। আমি দোয়া করি আল্লাহ আপনাদের হায়াতে বরকত দেব, আমিন বলেন। সেই প্রোগ্রাম প্রায় বর্তমানে মনে হয় প্রায় বর্তমানে আপনার এই 50 বা 52তম প্রোগ্রাম। এটা পুস্তকগুলা বালুর মাঠ 12 দিন ব্যাপী। সেটা শিরোনাম হলো ঈদে মিলাদুন নবী উপলক্ষে। সিলেটের মুনাজিরে আজম নামে খ্যাত নুরুল ইসলাম অলিপুরি সাহেব তিনি কয়েকবার এই প্রোগ্রাম করছেন। মারহাবা বলে। বরং তিনাদের জবান থেকে একই কথা শুনেছি যে ঈদে মিলাদুন নবী আপনি যদি করেন বউ তালাক হইয়া যাবে। ওই জাইমু বলেন। এই জন্য বিবেকের জায়গা থেকে যদি বাবা একটু চিন্তা করি যে আমি যা বলছি, এই জন্য আলেমদের জবান সংযত হওয়া এখন সময়ের দাবি। কথা বলেন? আলেম হলো জাতির শ্রেষ্ঠ বিবেক। খালি আইলো আর বলেই দিলাম তা না, বিবেক দিয়ে চিন্তা করতে হবে। আমি যেই ফতোয়াটা দিতে আছি, আমার পূর্বেকার আকাবিরিনদের সেই ব্যাপারে রায়টা কি আছে দেখে নেওয়া দরকার। কথা বলে ঠিক কিনা? খালি আইলই মারি দিলাম আর জগতে আমার ঘরে মাইল লাগাই দিলাম, আমার ভাই কেন আমার দিকে পাকা চোখে থাকাবে? আমি তো সহ্য করতে পারি না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদের বিবেকের জায়গা থেকে যদি একটু চিন্তা করি, এই মহান ব্যক্তিগুলা আমাদেরকে একই লাইনে থাকার জন্য পরিশ্রম করেছে। কথা বলে? এত সুন্দর আদর্শ কিছুদিন আগেও আমাদের ছোট সাহেব সাবকেবলা ফুলতলি ছোট সাহেব দাদা, তিনিও প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালে তিনি বাসায় আগের দিন গেছে। কথা বলে?
এখন এমন ভাবে এই যে আদর্শ আমাদের মুরব্বীরা দেখিয়ে যাইতে আছেন, এটা আমাদের বুকে নিয়ে লালন করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এখন প্রশ্ন হইল, আমি আবারও বলছি, ঈদে মিলাদুন নবীর শিরোনামের ভিতরে ঢাকায় অনেক কিছু হয়, সবকিছু আপনাদের কইতে পারতেছি না, মনেও হয় না। আর বিজেপিতে তো ঈদে মিলাদুন নবীর নামে যে অনুষ্ঠান হয়, যে আপনার পুরা মিলাদুন 12 রবিউল আউয়াল যে অনুষ্ঠান হয়, মিলাদ মাহফিল হয়, কত উলামায়ে কেরামরা যে দেখি ওনারা স্টেজে যায় এক ওয়াজ দেয়, আর আবার মিলাদে যায় এখানে সুন্দরী পড়তে আছে। আরে বাবা, এক কথায় থাকেন, ঠিক কিনা বলেন? ফতোয়াবাজি করে আমার সমাজ নষ্ট করা যাবে না। হাজিরিন, আমি অনেক কথাই বলতে চাওয়ার সাহস আমার নেই, আমি আপনাদেরকে পাচ্ছি, এটি আমার শুকরিয়া। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, বর্তমান পরিস্থিতিতে আমাদের ঈমান আমল হেফাজতের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই জন্য সাহেব কাবলা ফুলতলি তিনি যতদিন জগতের মধ্যে আমাদের কাছে আল্লাহ তিনি রেখে দিয়েছিলেন, যতদিন ছিলেন, তিনি জায়গা থেকে আকীদার ক্ষেত্রে তিনি খেদমত করেছেন কিনা? যেটা বলেন, তিনি তার জিন্দেগিতে আকীদার ক্ষেত্রে কাউকে ছাড় দেন নাই, ঠিক কিনা বলেন? আর তার আকীদা এতই পরিশুদ্ধ ছিলই বলে সেই যুদ্ধ বিরোধী আন্দোলনে ওবায়দুল হক সাহেব সকল খ্যাতনামা উলামায়ে কেরামের সামনে এত বড় তাজিম যে ফুলতলির সামনে হিন্দু মাহফিলে আসছেন, আজকের প্রোগ্রাম কবুল হয়ে গিয়েছে বলে স্লোগান দিয়েছে। কথা বলেন ঠিক কি? এই জন্য আরেকটি স্লোগান আমার মনে হলো, আমি মদিনা ইউনিভার্সিটি যাওয়ার আপনার কষ্ট হইতেছে, আমি অ্যাপ্লিকেশন করছিলাম, তখন তাজকিয়া একটা আনা লাগে, এই তাজকিয়াটা ফাইলের ভিতরে দেওয়া লাগে। বাংলাদেশের রাবাতে আলম যারা আছেন ওখানে সদস্য, এই একটার সদস্য যিনি ছিলেন মাসিক মদিনার সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা? আল্লাহর এই মহান ওলি। আমি নিজে দেখেছি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সাহেব কাবলা ফুলতলির হাতে চুমা দিয়ে তিনি বলেছেন, সাহেব আমি গোলাম মহিউদ্দিন। মারহাবা বলবেন না? এই সমস্ত মুরব্বীরা আমাদেরকে সুন্দরভাবে জীবনে পরিচালিত হওয়ার দিক নির্দেশনা দিচ্ছেন। এই শিরোনামগুলাকে কেন্দ্র করে আজকে যদি আমার ঘরের ভিতরে দ্বন্দ্ব হয়, বলেন ইহুদি খ্রিস্টানরা কি মজা পাবে না এটা লইয়া? কথা বলে পাবে কি পাবে না? গত বছর ঢাকা থেকে আসার পথে গাড়িতে বসে একজন কমারে দেখাই বলতেছে, এই হুজুরদের কারণে সব সমস্যা। আর আমি কি বলবো, ঘটনা তো ঠিক, কথা বলে ঠিক কিনা? আমার রুমালা ছিল, মুখ পুরিয়া কই বেটা যা কর তুই কর, তোর পুরো স্বাধীনতা, কই হুজুরদের কারণে সমস্যা। মানে আমার সাইনবোর্ড কি হেতু আর দেখে না, কথা বলে ঠিক কিনা? এই যে আমাদের কিনে সমাজ বিপদগ্রস্ত আছে, কিন্তু বর্তমান সময়ে কেন কিয়ামত পর্যন্ত জাতির শ্রেষ্ঠ বিবেক যেটি হলো ওলামায়ে কেরামের বিবেক, এটি হলো শ্রেষ্ঠ বিবেক, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের বিবেকের জায়গা থেকে যদি আমরা চিন্তা করি যে আমি যা করছি আমার প্রজন্ম কি শিখতেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুরব্বীরা আমাদের যা শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষাগুলার প্রতি যদি আমি একটু গবেষণা করি, দিক নির্দেশনা করি, তাহলে আমার প্রজন্ম সুন্দর চলবে। আর এই লাইনে যদি চলতেই থাকে মিলাদ লইয়া মায়ের, কথা বলেন, জানাজার পরে দোয়া লইয়া মায়ের, এগুলা মারামারি করবে, পরে আমরা তো কবরে যাবো, ফুলা মানে মারামারি করবো যে কবরের উপর, কথা বলে ঠিক কি না? এই জন্য আপনাদের কাছে একটাই দাবি, আমার তো সব মুরব্বী এখানে, আমার আপন মারামারি চলবে, কথা বলে চলবে না। আকাবিরিনে দেওবন্দের, আমি আবারও বলছি, হক্কানি আকাবিরিনে দেওবন্দের মূল দ্বারা যারা আছেন তাদের সাথে আমাদের আমল আকীদায় কোনো তফাৎ নাই, ঠিক কিনা বলেন? যারা আজকে তফাৎ তোলাইতে আছেন, আমি বলবো তারা মুখস্থ দেওবন্দ নাম দিতে আছেন, দেওবন্দের বারান্দাও তিনারা দেখেন নাই। আমার উস্তাদ আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার মুফতাসিরুল আলী বলেন, বাবারে আমি দেওবন্দের ছাত্র, আমি নিজে দেখেছি আমাদের আকাবে আমাদের আমলের আকীদার সাথে এর কোনো ডিফারেন্স নাই। মারহাবা জুড়ে বলুন। এই সমস্ত চাক্ষুষ প্রমাণ আমরা মহব্বত নিয়ে জগতে বিচরণ করতে চাই, ঠিক কিনা বলেন? বিশ্ব নবীর আদর্শ নিয়ে নবীর জীবনের যত আলোচনা হবে, তিনির প্রতি তাজিম আপনার বাড়বে না কমবে? সুন্নত পালনে আপনি ব্রতী হবেন কি হবেন না, কথা বলে ঠিক কি? আপনি আদর্শবান হবেন, সুন্নত পালন করবেন, কিছু নেক আমল করে যদি জগৎ থেকে বিদায় নিতে পারি। কবি বলছেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমরা এমন জীবন গঠন করতে চাই কিনা? যারা বলেন চাই কিনা? আমি কৃতজ্ঞ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনাদের সবাইকে দেখলাম, আপনাদের কাছে আমি দোয়া চাই। আমার আজকে শরীরও খুবই খারাপ, সর্বোপরি আমি সুস্থ হয়ে গেছি আপনাদেরকে দেখা। আমার বাবাকে তো আপনারা চিনেন, হয়তো অনেকে মুরব্বীরা, শফিকুল ইসলাম গোয়ালগঞ্জ, শফিক মিয়া, আমার চাচা শহীদুল ইসলাম, আপনারা নাম শুনছেন, মুরব্বী যারা আছেন। বহুদিন আগে এলাকা ছেড়ে আমরা হেতিমগঞ্জ এলাকায় চলে গেছি। আমার বাবার জন্য আপনাদের কাছে দোয়া চাই, আমার চাচার জন্য দোয়া চাই, আমার ফুফু এখনো তিনি লন্ডনে আছেন, তিনি সুস্থ আছেন, তিনি জন্য আপনাদের কাছে দোয়া চাই। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি আপনাদেরকে দোয়ার থেকে মাহরুম করি না। আমার বাবা বলেছেন,
এই পোড়া মোল্লারগাঁও ইউনিয়নের প্রত্যেক মুরব্বী, প্রত্যেকটা মানুষের কাছে আমরা ঋণী। আমার বাবা বলেছেন, এই জন্য আমি আপনাদেরকে দেখলে আমার বাবারে দেখি। আমি দোয়া করি আল্লাহ আপনাদের হায়াতে বরকত দান করুক। জোরে একটু আমিন বলুন। আমি আপনাদের রুহানি সন্তান হিসাবে দোয়া চাচ্ছি আপনাদের কাছে, এটি হোক আমার চাওয়া। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, মাহফিলের মকবুলুক আল্লাহ এনে দিক, এটি হোক আমাদের আশা। আজকের মতো এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা বাহিরে আছেন সবাই চলে আসবেন। নামাজের পরে মুফতি সাহেব হুজুর কেবলা তিনি সুন্দর আলোচনা করবেন। সবাই কোনো ইনশাআল্লাহ বলে, সবাই ইনশাআল্লাহ বলে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।